মহিলার স্বামী বিদেশ, তোমার মোবাইলের ভিতরে স্ত্রী নাম্বার ঢুকলো কেমনি? ঠিক কিনা কও? তোমার মোবাইলে কত জাতের নাম্বার, ওই মুদি দোকানের নাম্বার। আচ্ছা, এটা খরচ টরচ কিনন লাগে, মাঝে মাঝে খবর দেওয়ান লাগে, কাপড় দোকানের নাম্বার, ডাক্তারের দোকানের নাম্বার, মুদি দোকানের, সিএনজি ড্রাইভারের নাম্বার 50টা। এত সিএনজি তোমার লাগে কিরে মা? কেড়ে লাগে এত সিএনজি তোমার? তোমার জামাই দিবি দেশ, রাইতের 12টার সময় সিএনজি ড্রাইভারের লোক তোমার কি এর কথা? কিও কারবার কি, কারবার কি? এই জন্য আমি অনেক চিন্তা করেছি, গবেষণা করেছি, মহিলারা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না কেন? বিদেশি জামাইয়ের যারা বউ, বিদেশ যারা জামাই থাকে, তারার যারা বউ, তারা শ্বশুর শাশুড়ির লোক থাকতে চায় না। নানা রুচিলায় খালি যুদ্ধ হইতে চায়, যুদ্ধ হইলে রাইতে কথা কইতে পারে। ঠিক না রে ভাই সাহেব? লক্ষণটা খুব খারাপ, লক্ষণটা খুব খারাপ, খুব খারাপ। 3 বাচ্চার মা, 3 বাচ্চার মা, দুধের বাচ্চা ঘুম পাড়াইয়া রিক্সাওয়ালার সাথে চইলা যাওয়া, এটি কিয়ামতের লক্ষণ। ঠিক কিনা? 3 বাচ্চার মা, বাচ্চার প্রতি মায়া নাই। কি মা? কিসের মা? কিসের মা? 3 বাচ্চার মা, যেই বাচ্চা ফেরো ধরছে, যেই বাচ্চা 10 মাস 10 দিন বুহের দুধ খাওয়াইছে, এই বাচ্চা ফালাইয়া মা যাইতে পারে? এটা মানা, এটা মানা, এটা মানামের কলঙ্ক। কেন? তোমার স্বামী থাকে বিদেশ, কথা থাকলে বিদেশের স্বামীর সাথে কথা বলো। তোমার ঘরের ভিতরে দেবর ভাসুর আসতে পারে না আম্মা? তোমার যেহেতু জামাই দেশ নাই, তোমার ঘরটার ভিতরে টেলিভিশন, এটার ভিতরে দেওর বাউর দুনিয়ার বেড়ায় ফাড়া প্রতিবেশী, এই তোমার ঘরের ভিতরে এবিডিয়াদার এই ফলাফান্ডে চা বানাই দিতে আছে। কি একটা কেয়ামত চাইতেছে ঘরটার ভিতরে? না আম্মা, তোমার ঘরে অন্য পুরুষ ঢুকতে পারে না, কারণ তোমার সতীত্ব, তোমার ইজ্জত, তোমার আব্রু তোমার কাছে আমানত। এটা তোমার স্বামীর দেওয়া, স্বামীর অধিকার, এটা আর কাউকে তোমার দেওয়ার অধিকার নাই। ঠিক না? তা আমরা এত খারাপ না, কথা না কই কি কথা, কি রে কথা, কি রে কি দরকার কথা কও না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা হবে। আমার কলিজার টুকরা যুবকগুলার হাতে পায়ে ধরে বলে যাই, অনুরোধ করে বলে যাই, আমরা শেষ হইয়া গেছি রে, আমরা শেষ হইয়া গেছি, ধ্বংস আমরা গ্রাস করে ফেলেছে। আমার মায়েদেরকে বলে যাই, আমার যুবতী মেয়েদেরকে বলে যাই, আমরা ধ্বংস হয়ে গেছি। এই জন্য তোমার কাছে হয়তো ভাল লাগে না যে হুজুর এটি কি থাকো, হুজুর কথা টথা কইলে কি হয়? না না না, কি হয় এই কথাতে? হয়তো এই কথাতে আস্তে আস্তে আফগান হয় আর কি। ঠিক কিনা কও? তাহলে এই জিনা যদি সমাজে ছড়াই যায়, তাহলে সমাজ কি সুস্থ না অসুস্থ? সমাজ কি ভালো না ধ্বংস? এটার প্রমাণ তো আপনারাই পাইতেছেন এখন। ঠিক কিনা কন? এটা প্রমাণ তো আপনারাই পাইতেছেন, আমার তো ওয়াজের দরকার নাই। কত মেল হইতে আছে এটা লইয়া, কত মেল হইতে আছে এটা লইয়া। অনেকে তো আমার কাছে কয় যে হুজুর আমি তো একটা কাম করছি, কিতা? আমার জামাই বিদেশ, একবার আরে 2 লাখ টাকা দিছিলাম, টেহাও দেয় না, হুমকি দেয়। টেহা তো দেয় না, উল্টা হুমকি দেয়। কইয়া দেন। আমি কিতা কইয়া দিব আর মাথা না। অবশ্যই এমন কিছু হয়েছে যে কইয়া দিলে সংসার টিকতো না। ঠিক কিনা কয়? আর হইলো কইয়া দেন কই গেলে কেউ আব্বা কুদুর চিন্তা করে থাকতাম না তো আমরা দিন নাই, আমরা থাকতাম না। এবিডি টেহাও দিল, ইজ্জত আবরুও দিল, আর টাকাও ফেরত পায় না, হাতে হুমকি দেয়। আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা সেই মুসলমান বেড়া, আবার জান্নাত যাওনের লিগে ঘুরো, জাহান্নাম ফানানি। আমরা যে সঙ্গীত তুল্লা রাখতো এটি তো কপাল বালা। খুব চিন্তার বিষয়। এগুলা ট্যাকেল দেন, সমাজে ট্যাকেল দেন। আব্বা আম্মা যারা আছেন তারা দায়িত্ব নেন। আপনার মেয়ে কই যায়, আপনার ছেলে কই যায়? কলেজ ছুটি হয়েছে 4টায়, 8টা বেজে গেছে রাতের, মেয়ে এখনো আসে নাই, যাই কই মেয়ে? একদিন তার কলেজ নাই, কলেজ বন্ধ, পরীক্ষা শেষ হয়েছে, সে সাইজা সুইজা জিন্সের প্যান্ট ফইরা তারপরে গিয়া গেঞ্জি গায়ে দিয়া সে যায় কই? মেয়েদের কলেজের সামনে গিয়ে দাঁড়াই থাকে, ব্রিজের উপরে বৈশা থাকে। মেয়েরা যাইতে নলে টিটকারি মারে, মস্কারা করে। সাদা কাগজে লেখা রাখো, তুমি আরেকবার আর মাইয়ারে টিটকারি মারো, তোমার বইটারে টিটকারি মারানোর লেগে আরেকটা বই রাখছে। এই কারবার কি? আপনি কি মানুষ রয়েছি? হিয়াল করতেও তো আমরা ভালো কদ্দুর চিন্তা করি আব্বা, শেষ তো আমরা শেষ হয়ে গেছি। নমুনায় না আছে দাদা, নাক থাকলে বুঝি মানুষ হয়, কান থাকলে মানুষ হয়। আমার কানটাতে গরুর কানটা করতো না। হ্যাঁ, আমরা মানুষের কানের তো গরুর কান কি ছোট না বড়? আমরা চোখের তো গরুর চোখ বড় না ছোট? আবার আমরার মাথাতে গরুর মাথাটা কি ছোট না বড়? তো গরু দি মানুষ হয় না, আমি মানুষ হইলাম কেমনি?
গরুর দিয়ে মাথাও বড়, কানও বড়, নাকও বড়, আহারাও তো বড়, খায়ও বেশি। এরপরেও গরু এদি গরু, আমি দি মানুষ, কারবার কি? আমার দি চোখও শুধু শুধু, কানও শুধু শুধু, নাকও শুধু। এইটাও আবার কিন্তু সর্দি লইলে আগ করে শাসালান লাগে। বেড়া দূরে বেড়াগিরি যে দেখাও হাফ প্যান্ট, নাকটা কুতুর বন্ধ হয়ে গেলে কিন্তু আগ করে শাসালান লাগে। ঠিক নি রে? কুদ্দুর চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন। সমাজটা শেষ। মুরব্বীরা একটু নজর দেন, মুরব্বীরা একটু নজর দেন। নিজের ছেলের দিকে নজর দেন, নিজের ফুতের বউয়ের দিকে নজর দেন, নিজের মেয়ের দিকে নজর দেন। আপনার ছেলের বউয়ের দিকে খেয়াল রাখেন। এই ছেলের বউ জুদা খাও খাও, কিন্তু আপনি খেয়াল রাখতে হবে রাতের বেলা কোনো ছেলে আনাগোনা করে কিনা, রাতের বেলা সারা রাত জায়গা জায়গা আপনার ছেলের বউ কথা পায় কিনা, মোবাইল এনশিওর করতে হবে। আপনাকে চ্যাট দিতে হবে। জাতি বাঁচাতে হলে আর কোনো বিকল্প নাই। ঠিক কিনা কম? আপনার ফুট আপনি সাউন্ড লাগবে, আপনার জি আপনি সাউন্ড লাগবে। আমি দৌড়াই দিলাম, বাহি দায়িত্ব আপনারা। আমি কোনো এটি পাহারা দেওয়ানোর লেগে দুবারিয়া থাকতাম পারতাম না। আমি দূর করে দিতাম ফারাম, বাকি দায়িত্ব আপনারা পালন করবেন। ঠিক কিনা কম? কয়টা না? এক নম্বরে হইল জেনা। জেনা শুধু শারীরিক অবৈধ মেলামেশার নাম জেনা না। জেনা কিন্তু চোখের জেনা আছে, মুখের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে। কই হুজুর বুঝলাম না। মনের জেনাও আছে। মনের জেনা কোনটা? তুমি মনে মনে চিন্তা করতেছ অবৈধ একটা সম্পর্ক গড়বা, অবৈধ একটা সম্পর্ক তৈরি করবা, চিন্তা করতেছ মনে মনে, এটার নাম হইল মনের জেনা। এবার এই চিন্তাটা কইরা তোমরা বাড়ি আর যার লগে তুমি খারাপ সম্পর্ক করবা, হেরা বাড়ি আধা মাইল দূরে, তুমি পায়ে হাইটা হাইটা আধা মাইল দূরে গেলা, এটা হইল পায়ের জেনা। তুমি আবার কাছে গেলা, মেয়ের গায়ে স্পর্শ করলা, এটা হাতের জেনা। তুমি মেয়েটার দিকে তাকাই রইলা, এটা তোমার চোখের জেনা। তারপরে হইল শারীরিক মেলামেশা, অনেক পরের ব্যাপার। ঠিক কিনা? মনেই চিন্তা শুরু হয়ে যায়। তুমি মোবাইলে দেখছ অথবা ক্রস কানেকশন, একটা মিস কল দিয়া কেমনে কেমনে কথা যোগাযোগ হইছে। এখন মাইয়ার লগে তোমার কথা হইতে আছে, কণ্ঠের জেনা, কথার জেনা চলতে আছে। তুমি মেয়ের সাথে অবৈধ কথা বলতেছ, খারাপ কথা বলতেছ, এইগুলা কণ্ঠের মুখের জেনা হচ্ছে, কথার জেনা হচ্ছে। মনে মনে চিন্তা করতেছ, অন্তরের জেনা। চোখ দিয়া মেয়েটার দিকে ভিডিও কল দিয়া তাকাইছ, তোমার চোখের জেনা। কান দিয়া তার অসভ্য কথাগুলো শুনেছ, তোমার কানের জেনা। তুমি পায়ে দিয়া হেঁটে ওই অবৈধ কাজের দিকে গিয়েছ, পায়ের জেনা। হাত দিয়া ধরেছ, হাতের জেনা। তারপরে হইল অবৈধ মেলামেশা। ঠিক কিনা? এখন এই নিয়মের ভিতরে বাংলাদেশের কতগুলা মানুষ নানানভাবে জড়িত। বিবাহিত বলেন, অবিবাহিত বলেন, অনেক মানুষ এইভাবে অবৈধ মেলামেশার সাথে জড়িত হয়। মেলামেশা না হইলে কথা, না হইলে চাওয়া, না হইলে আটটা যাওন, পিছিয়ে দিয়ে খেলুইতে হন, বাজার হইলে চাইয়া থাহন। না উজুবিল্লা কইতেন না, বেড়াইতে হ বেড়িয়েতে। ঠিক কিনা কন? 2 নাম্বার, মাপ এবং ওজনে কম দেওয়া। আপনার দেশও দেয় নাকি দেয় না? মাফে কম দেয়, ওজনেও কম দেয়। আচ্ছা, মাফ আর ওজন এক জিনিস নাকি? তো এটা দুইটাগুলো করে। মাফ ওজন এক জিনিস না। মাফ হইল দৈর্ঘ্য মাফন, জায়গা মাফন, আর ওজন হইল ফেস মাফন। সুতরাং মাপ আর ওজন এক জিনিস না। ঠিক কিনা? মাফ হইল যারা 1 গজ কাপড় মাপছে, এটা কি ওজন দিছে না মাপছে? পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ, এটা কি মাপছে না ওজন দিছে? তাহলে ওজন এক জিনিস, মাপ এক জিনিস। 13,000 বছর আগে কোন কামসি মাইরা নবী ওয়াজ করছে, দুনুটা লই আইছে এক কথার ভিতরে। মাফেও কম দিও না, ওজনেও কম দিও না। আমরা দেশ অনেক আমিন আছে জাগা মাফুন না। এবার আইয়া চায় কাল লাডির জোরবালা, এবার আয় নমুনা দেখা মাফে। দুর্বল রে ঠগাইয়া সবল রে জিতাই দিয়া যায়। ঠিক কিনা? মিলেনি মিলেনি ওয়া আসেনি রেডি, আপনার আসেনি, খাইছে ধরা বাস্তব নি রে। কপাল ভালো হাতে আসিল, বাস্তব কই না থাকলে কি তা করলো? বাস্তব
বাস্তব। আমি নামছ মাপত হাতে বেড়াইতের মতো দেখছে লাডির জোরবেলা দল না ক্ষমতা, দল না ক্ষমতা, যার দল না ক্ষমতা এই আমি নেই ফেলকাই তুই যে যায়, কারণ সে জানে যে ওই দল ক্ষমতার তো তার ইনি আবার ফেসো হালাই দেয়। আব্বা তুমি যে দল দেখা লাডি দেখা ভাব দিয়েছ, তোমার বিচার হবে দুনিয়াতে না কিয়ামতের ময়দানে। ঠিক তাহলে ওজনে কম দেওয়া যাব, মাফে কম দেওয়া যাব। আপনারা সর্দার নিছেন, আপনি একটা কমরা কাটা ভাগ করে দিয়েইবেন। সর্দার নিচে আপনারা বিচার করতেন, কমরা কাটা ভাগ করে দিয়েইবেন। আপনার নিচে ওজন দিতেন, আপনি একটা ন্যায্য ভাগ করবেন। 15 জনে মিললে গরু আনছেন, সমান সমান ভাগ করে। কথা তো একটা মনে পড়ছে কইলি তা ওই গরু যে কিনে আনছে কুরবানির, কয়জনে মিললা রে? 7 জন। কয়জন? 7 জনে মিললা গরু কুরবানি দিতেছে। তো গুস্ত টুস্ত আড্ডি সব ভাগ হইছে। তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি, কলজাড়া, তারপরে সিনারিয়াড়া, খুড়াড়া এটি শেষে দিয়া ভাগ হইব। তো যে বেড়ায় এখনো মুরব্বী এবারাই করছে কি তার সিনার 2টা করছে 4 দি, তারপরে গিয়া কলজার 2টা সুন্দর টুকরা এটি আপনার সামনাসামনি রাখিয়া এবারের সামনে এই বাঘটা রাখছে। আর বাহির 6টা বাঘ, মোট 7টা বাঘ। তো 7টা বাঘ তো এবারে তো বাচ্চা বাচ্চা কোন দুটা টোহাইয়া পুরাটা গরুতে ওকে রে মূল জিনিসটা এবার বাঘটাক বয় সেটা এবার এমনি কইতাছে ওই এই এবার বাঘটার সামনে হাত দিয়া সেটা কয় যার যেটা মনটা ধরে লও। আরেক বেডি আছে 2 মিনিট চালাক, হ্যাঁ বেডিয়াকে সুমন ইয়া লড়ে তোর চাচার সামনে টেলো। তোর চাচার সামনে টেলো এই কথা কইছে পরে এবারে সোহাল থেকে মাদান পর্যন্ত এটি ছুবাইছে কি এবারে সাইড দিয়ে মরণের কথা নেই। এবার এমন সেট উঠছে এবারে করছে কি তাই 7 ভাগ এখন আমরা থুবাই দিয়ে ভাগ হইছে না, ওইখানে নতুন ভাগ হইব, নতুন ভাগ হইব, আবার নতুন ভাগ হইব। বাঘ হয় এটা কি আর বাঘ, এটা এটা দর কইতে পারে না করলে কি আমি থুবাইছি, এটা দর নতুন ভাগ হইব। আবার বাঘ জাগাত শেষ লাউজিবেলা কইতেন না, হয় না। আপনি এটা করতে পারেন না, আপনি এটা করতে পারেন না। আপনি এটা বাচ্চা বুচ্চা আমরা তো সব হাজা গাছার আম ফাললে এটা করেনি। বড় বড় 2টা আম আমার লাগিয়া নিলাম পারতে আসছে লইয়া হুমুটি কিতা হাজা খাডি ভাঙলে বল মাস্টারে কান খাত দইরা আব্বাই বুড়া মানুষ এটা খাইব হারাম। ঠিক কিরকম এই সাজা 10 জন হোক 7 জন হোক 3 জন হোক, একজনে যদি অস্বীকার করে যে না তোমার আব্বার লেগে নিতে পারতা না, হয়তো লাডির জোরে কইছে না, না হইলে কারণে কারণে কইছে না, তুমি এটা নিতে পারো না, তুমি নিতে হইলে তোমার আব্বার লেগে বল মাস্টার যদি নেওয়া না লাগে তাহলে দাম দইটা নিয়া টেহারা সকলে বিক্রি দিয়া দাও। ঠিক কিনা কও? কিন্তু এত না দান কি বড় আমরা দেখলে আম্মার লেগে তার আম্মায় আম খা এবিলি আম খাইতো ডাক্তারে না করছে তাই নিয়ে সুইটা সেটা নিজে খা বার নাম দিয়া কারবার কি তারে 2 দিনের বাটফারের মেলাতে না ফুটে গেলাম কাতে হাসা। ঠিক কিনা কও? আব্বা আমি যদি নিজে না বদলাই আপনি বুঝি আমার কইয়া বদলাইতেন পারবেন? আপনি রাহো এই কথাটি আমি যেটি কইতাছি এটি বুঝি আপনি বুঝেন না, বুঝছে তো আপনি নাদান, বুঝছে সাইডে তো আপনি নাদান হইয়া দিচ্ছেন। ঠিক কিনা কও? আপনি কোনো কম বুঝেন না, আপনি ভালা বুঝেন, কিন্তু আপনি নাদান্য ফালানো যায় না, আপনার নাদান্য ফালানো যায় না। কেডাই বাঁচাইব আপনার আব্বা? কে বাঁচাইব কিয়ামতের ময়দানে? এটার জন্য আপনি আটকা পড়ে যাবেন। এই জন্য ওজনে মাপে কম দেওয়া যাবে। আল্লাহর নবী কয় না, আল্লাহর নবী কয় 3 নম্বরে যাকাত না দেওয়া। তোমার সমাজে তোমার উপরে যাকাত ফরজ হইছে, তুমি যাকাত দিলা না, এটার জন্য সমাজের ভিতরে বড় পাপ বড় ঝামেলা, তুমি ক্ষতির মুখে পড়ে যাবা। ঠিক কিনা? তাহলে জাকাত আমরা তারা কি তা করে জানেননি? জাকাত আইলে একটা লামসাম, এই কথা কয় না, জাকাত আইলে একটা লামসাম হিসাব দিয়া তো জাকাত দেয়। তো তারে মানুষে কইছে ও তুমি যে এমনি জাকাত দাও, নাগাইশের হুজুরে দি কইলো এমনি জাকাত দিলে মিলে আদায় হইতো না। এবারে তো ধরছ বছরের ফুলে দিয়ে জাকাত দেওয়া শুরু করছিল, টেবিলে বছরের ফুলে দেওয়া শুরু করছে। কবে কবে দিছ? কয় কে রে সেদিন যে হবি নিবি বিকালে কইলো সব দিলাম না।
তো জাকাত দিছে চাউল, হগিনে বেটির এক মুঠ চাউল দিছে, এটাও বিলে জাকাত না। এমনি উদাম কইরা দি সিহন জিংলে দিয়া ফাতফাত ফাতফাত কইরা কটা দেওয়ান যেত তারে। অসিব্য তুই হগিন্নি বেটির ভিক্ষা দিছ, তো এটার লগে জাকাত কিতা? ঠিক কিনা ক? জাকাত হইল বছরে একবার, তুমি হিসাব মিলাইবা। বছরে কয়বার? তুমি হিসাব মিলাইবা। তোমার বউয়ের কয় বড়ি সোনা, তোমার যদি যৌথ সংসার হয়, মনে করো ফুতের বউ নিজে ফুতে সকলে মিললে তোমরা একখানো থাহো। ও আমরা তো খাইছ খারাপ তো, আমরা হইলো ত্রাণ সামগ্রী আইছে, ত্রাণ ওই সরকারি মাল আইছে আর কি, এই ঘর ফিসে সকলরে দিব। তো এবার আরে মসজিদে জিজ্ঞেস তোমরা কয় ঘর? 7 ঘর। তো 7 ঘর কেমনে? আমার ফার্স্ট ফুতে 5 ঘর, আমার বউ একজন, আমি একজন, মোট 7 ঘর। তোমরা কি জামাই বউ অলগা কয়? আজ কবে যদি জুতা খাই এটা জামাই বউ বলে জুতা খায়। ফার্স্ট ফুতে 5 ঘর আর জামাই বউয়ের 2 ঘর। তো কয় ঘর হয়েছে রে? তাহাতে 7 ঘরের 7 নামে সাহায্য নিছে। এরপরের দিন মসজিদে টেহা তুলবো, ঘর ফিসে 500। জিজ্ঞেস তোমরা কয় ঘর? কয়েক ঘর। আমরা সব একখানো নামরা কি দাঁড়া হয়নি রে, খাইছে তোরা নাউজুবিল্লাহ কোনা করে। নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর। আব্বা তুমি বড় সিটার, তুমি বড় বাটফার, তুমি হুবের বাটফার না, তুমি ফাঁক না বাটফার। তুমি ফাইকা গেছো গা বাটফারি করতে করতে। তোমার দাড়ি ফাঁকছে, মুছ ফাঁকছে, তোমার টান টান চামড়া ফোড়া হইছে, তোমার শক্ত দাঁত ফইরা লড়ছে খালি হইছে, তোমার টান টান গাল এখন এখনো কুশ হইয়া গেছে গা, দাঁত মাত ফইরা এখন এখনো 1 পা সরিষার তেল ধরে গালের গাথাড়ার ভিতরে। এত ফাঁকানোর পরও তোমার বাটফারি যায় না, তুমি বড় ফাঁক না বাটফার। নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা কয় ঘর? কিরম ফিডাফান আনতাস লইতেও তো পারতো না, টেম্পার নাই তো, বাটফারিটা না হিসে টেম্পার তো না। ঠিক কিনা ক? আব্বা কিন্তু চিন্তা করে কিন্তু কিতা করবেন টেহা দিয়া? আরে এত নাদান কেড়ে রে মানুষ, হ্যাঁ দিলে জায়গায়, টেহা দিলে জায়গায় না আরো বাড়ে। ঠিক কিনা ক? তুমি তো নাদান পেয়ে গেছে। কয়টা না? কয়টা গেছে গা? 4 নাম্বার, আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা। করণটা এটা কি ভালো না খারাপ? এটা তো খারাপের কথা যখন কইতে আছি। আল্লাহ এবং নবীর সাথে বিশ্বাসঘাতকতা করা, এই কাজ আমরা দেশ করে না কি করে না? তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না। তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি একটা রোজাও ভাঙব না। দুনিয়ার কোনো মানুষের সাথে তুমি ওয়াদা করো নাই, ওয়াদা করছো আল্লাহর লগে, ওয়াদা করছো আল্লাহ নবীর লগে। নবী গো, ও নবী আমি ওয়াদা করতে আসি। আহ 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 বসাই দেন, বসাই দেন। এই দেখছা এবার এমন রুখ লইছে থামাইতে পারতি না, থামতো না, থামতো না। এবার আছে মনে আছে সাইন ঠেলার লোক বাড়ি ফাড়ি যাই চাইছেন, এমন আছে এবার বাড়িও ফাড়ি লইতে পারে, ফিরা আবার আউন লাগতে পারে, ঠেলা বেশি তো জিতছে বেড়া হইলে বাড়ুইছে। অন গড় গিয়া কি বেড়াগিরিটা দেখাইব জানাচ্ছি, ফার্সেনি আমার রাখতো জিতছে না ঠকছে রে। নাউজুবিল্লাহ কর। আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করা আমরা করি না কি করি না? নামাজ পড়ানোর ওয়াদা করছি কার লগে? রোজা রাখনের ওয়াদা করছি কার লগে? দাড়ি রাখার ওয়াদা করছি কার লগে? নবীর লগে। নবী গো আপনার সুন্নত আপনার গাইতাম না, তুমি কামাই লইছ আব্বা। সবাই কনা আমিন। এটা কি শুভ লক্ষণ না ধ্বংসের লক্ষণ? না বাবা, পাটফারি সব জায়গাত করেন না। আমার আপনি ঠগান, আমার আপনি ঠগান, আবার একদিন মাপসাই আলাইবেন,
আমি যদি খুশি মনে মাফ করে দেই সব শেষ, ঠিক কিনা কন? আপনি আমারে ঠকাইছেন, আপনি খুশিও মনে আমি যদি কই সারছেন মনে নাই কেন না, আপনারও মনে নাই আমারও মনে নাই, মাফ ভাইও। নবিয়ে যদি ডাক দেয়া কয় নাগাইশের হুজুর এমনি ভাঙ্গা ভাঙ্গা কইল, অসভ্য তুই আর ফরো কেমনে কামাইলি রে, আয় কামাই না আমার কাছে আয়। আল্লাহর নবী কয় শোকান শোকা, দূরে সরে যাও দূরে সরে যাও, তুমি আমার উম্মত না। নবী যদি কই আল্লাহ তুমি আমার উম্মত না, তুমি জান্না রাইক্য তোমার কপালও শনি আছে, ঠিক কিনা? গেল কড়া 5 নম্বরে কেতাব অনুযায়ী ফায়সালা না করা। কেতাব মানে কি? কেতাব মানে কি? কেতাব অনুযায়ী পরিবার না চালানো, কেতাব অনুযায়ী সমাজ না চালানো, কেতাব অনুযায়ী রাষ্ট্র না চালানো। আমাদের পরিবারগুলা কোরআন সুন্নাহ মতো চলে? কথা বলা চলে? দেখেন কত বাটফার কইলে বুঝবেন। আমরা পরিবারগুলো কোরআন সুন্নাহ মতো চলে না। কোরআন শরীফ আছে লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, যে একটা ছেলে 2টা মেয়ের সমান পাবে। 2টা মেয়ে যা পাইবে, একজনের মনে করেন 2 মেয়ে 1 ছেলে, কয় মেয়ে? আহা মনোযোগ নষ্ট করে আলাইছে বেড়ায়। হেদিকে চাইছেন কীর্তন আপনি, আমি আসলে চাই রয়েছে, আপনি দেখে চাই রয়েছে একটা সাব্যস্ত লোক করেনি এই কাজ। আপনার কয় মেয়ে কয় ছেলে করে? আমি তো কইলাম এই মনে নাই শুনলে না চাই রয়েছে। মনে করেন আপনার 2 মেয়ে 1 ছেলে, আবার কোন 2 মেয়ে 1 ছেলে, আপনার সম্পদ 2 ভাগ হইব। আপনি মারা যাওয়ার পরে আপনার কাছে 100 টাকা পাইছে, কয়শো? এটা সমান 2 ভাগ হয়ে দেবো। কত করে পড়ছে? এই 50 টাকার ভিতরে 50 টাকা পাইব ফুটে, আর বাকি যে 50 টাকা 25 টাকা 25 টাকা 2 জিয়ে পাইব। সুবহানাল্লাহ না করে? এটা ইসলামের বিধান। এই অনুযায়ী আমরা চালাইনি। কয় জিয়াইত বেশি ফুতাইত কম, তো ফুতে তো কম পাইব, এর লেগে এবার জীবিত এবার জীবিত থাকা অবস্থায় জিয়াইতের সম্পদ বেড়াইয়া ফুতের নামে কাওলা করে দিছে। এরকম ঘটনা হয়েছে নি রে বাংলাদেশ? ফুতরা তোমার জি ডাকা, ফুতরা তোমার জি ডাকা। তুমি পরিবারে ইসলাম কায়েম করো নাই, ওই যে সম্পদ আগে ফুতের নামে দিয়া লাইছ, তুমি এটা জুলুম করছো মাইয়ার উপরে। এই মাইয়া ইচ্ছা করলে জাহান্নামে নেওয়ানের লেগে তাইয়ে যথেষ্ট, ঠিক কিনা কও? তুমি ইসলাম কায়েম করতে পারছো না পরিবারও, এবার আইও সমাজেও তুমি ইসলাম কায়েম করতে পারছো না। সমাজে ন্যায় বিচার হয় না, আগের রাইতে টেহা খাইয়া বিচার মেলো বইয়া কাজ করে না। আরে কথা স্বীকার করো চাকা, সত্য নি? বড় সর্দারে টেহা খাইছে, এরপরে আরো কয়েক সর্দার টেহা খাইছে, কোরা মিল্লা লাইছে টেহা খাইয়া 1 পাই। হ্যাঁ তার উপরে জুলুম হইতে আছে, এরপরেও বিচার তার উপরে সাইপা গেছে। জরিফানা ওনের কথা 1 লাখ, জরিফানা হয়েছে 50,000। সেইটাও আবার সর্দারের কাছে আমানত রাখছে, রাইতে বিলেতে লইয়া বাদ যেতে পারতো না। এর লেগে সর্দারে কইছে আমার কাছে রাখ, সোহালে ইয়া নিস। সোহালে গেছে পরে তারে 20,000 টাকা দেয়। কই কি তো 50,000 টাকা জরিফানা, তুমি 20,000 দাও কিতা? কারণ এমনি জরিফানা বিচারটা যে সাইজ করতে কি যে একটা খরচ। 20,000 যে পাইছো আমি দেখেন রে আব্বা, আপনি মরতেন না, আপনি সমাজ দ্বারে কাজ করে রাখছেন, আপনি বড় সর্দার হয়েছে। তোলা হালাই দিব ফারের লগে, ফেরেস্তানের ফিটে তো আর খাইছো না, ঘষাও খাইছো না। আর এইটা আমি কই যে কেউ এটা বুঝরে ধরে না, তো দোবারিয়া কেউ 1 সপ্তাহ কবরও থাকতে আইতে পারতো, আরঙে খেড়িয়ে দেখাইতে পারতো। শাস্তা করে দৈল্য সমান করে আনাইছে রে, তরটা নিচে দিছে একটা, উঠে দিছে একটা, এমন সাফা মরমরি কইরা ফিট এড়াইছে তো। কি আব্বা কারবার কি আপনি তো জানেন না, আপনি টের পান নাই কারবারটা কি যাইতে আছে, ঠিক কিনা কও? তাহলে আমরা পরিবারে ইসলাম আছে? আহার কথা, পরিবারে ইসলাম আছে? সমাজে আছে? রাষ্ট্রে আছে? রাষ্ট্রে তো বইলেই নাই, ঠিক কিনা কও? রাষ্ট্র দলে আকাম কুকামের কারখানা। এই দেশের ভিতরে আমরা খেয়াল করে দেখেছি, চোর বাটপার গুন্ডা রাস্তার ভিতরে ঘুরে আর আলে বলা মারা জেলখানায়, ঠিক কিনা কও?
বানানো কোনো গল্প না, বানানো কোনো গল্প না। আমরা দেখেছি এই বাংলাদেশে ওই আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ইসলামকে বাংলাদেশে কায়েম করতে চায়, আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, ওই মানুষগুলোকে মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া, মিথ্যা সাক্ষী সাজাইয়া অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। ঠিক কিনা? সবাই করা আমিন। সময় হয়েছে জবাব দেওয়ার। অনেক অত্যাচার জুলুম হয়েছে, নিপীড়িত নির্যাতিত মানুষগুলো বাড়িতে ঘুমাতে পারে নাই, হত্যা হামলা মামলা গুম খুন, আমার দেশটা একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল। ঠিক কিনা? এইভাবে চলতে দেওয়া যায় না। অনেক হয়েছে, কত ইমামের চাকরি গিয়েছে, বেজ্জিত কত আলেম ওলামাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার জন্য। ঠিক কিনা? কয় আর একসেটিয়া খেলা হবে না, খেলা হবে 50-50। ঠিক কিনা? কয় আঘাত আসবে, জবাব হবে। ঠিক কিনা? কয় মন যা চায় তা করবা। তোমরা বাহের বাড়ি, আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি, তোমরার বাড়ি আর আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি অংশ নিতা। তোমরা যেমন বাড়ি আমরারও বাড়ি। ঠিক কিনা? কয় অথচ আমাদের শিকড় চলে গেছে 7 জমিনের নিচে, আমাদের ডালপালা চলে গেছে 7 আসমানের উপরে। আমরা কচুরি পানা না যে গরু দিয়া খাওয়াই লইবা, আমরা সমুদ্রের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাব। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। ঠিক কিনা? কয় প্রস্তুতি নাও, সময় মতো জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে, আমরা প্রতিটি জনপদে আমরা ইসলাম দেখতে চাই। এই জনপদে ইসলাম টিকে থাকবে তখনই যখন ঘরে ঘরে আলেম ওলামা পয়দা হবে। ঠিক কিনা বলো? তোমার দিন গেছে গেছে, তোমার ছেলেকে এইভাবে নষ্ট করতেছো কেন? এই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আছে, ছেলেগুলোর হাফেজ বানাও, কোরআনের ধারক বাহক বানাও, ওলামায়ে কেরাম বানাও, যেন তোমার জানাজার জন্য নাগাইশের পিসাবকে আনা না লাগে। তোমার সন্তান তোমার জন্যে জানাজা দেওয়ার চাইতে সৌভাগ্য আর কি আছে? ঠিক কিনা? তোমার কবরের পাশে তোমার ছেলে বাবার কথা মনে করে করে দোয়া করে, পাশে রুহ কবজ হয় না। তোমার হাফেজ ছেলেটা সুললিত কণ্ঠে বাবার কানের কাছে কোরআনুল সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, এর চাইতে ভাগ্যবান পিতা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। ঠিক কিনা? এর চাইতে ভাগ্যবান আর কি আছে বলো? কি আছে বলো? আমি মুশতাক ফয়েজি, আমার ফুতে আমার জানাজা পড়ন, আমার ফুতে আমার লেগে দোয়া করন, আর আপনার ফুতে আমার লেগে গিয়ে দোয়া করব। দোয়া করব আর কি? দোয়া করবো। ওই যে হুজুরে কইছিল কি দোয়া? কয় বিদেশ যাইব। কই যাইব? ফুতে বিদেশ যাইব, দোয়া। তো হুজুরে গিয়া সেটা দোয়া লেগে গেছে, হুজুর দুগলা খাইয়াল। তো হুজুরে দিছে মাইলা তরকারি দিয়া বাদ দিছে খাইতো। হুজুরে সেরতে আছে, বেড়া গুস্ত দিয়া খাই না, মাইলা তরকারি দিয়ে বাদ দিছ, তো আবার বিদেশের দোয়া খাইয়ালো। ইয়ার পরে দোয়াইও খাইয়াটাই আসে রে, জিজ্ঞেসে কি আর দোয়া রে? হুজুর হইতে বিদেশ যাবো। কোন দেশ? সিঙ্গাপুর। তোর প্রতি ইন্ডিয়াও যেত, মাইলা তরকারি দিয়ে সিঙ্গাপুর ইন্ডিয়াও যেত। তো তোর বড় ফুতে বর্ডারের তার কাটার মধ্যে আটকাই থাকবো দেখবি। তোর অশিববার দল কয় দাওয়াত দিয়ে হুটি মাইলা দিয়ে খাওয়াস। হুজুরের সাথে গেছে। আব্বা কথা তো স্বাভাবিক, আপনার ফুতের লেগে আপনি দোয়া করবেন। কইজারা সিরা যাই গাইতে আছে, আপনার ফুতে বিদেশ যাইব। গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে, আমরাতে বিদেশ যাইব। এই দোয়ার নাগাইশের হুজুরের দোয়া এক দোয়া হইতো না ভাইও। ও ভাই, দোয়ার জায়গাটি রেডি করো, ঘরে ঘরে ফোলাফান মাদ্রাসাত ফরাও, হাফেজ বানাও, মাইয়াডিরও হাফেজা বানাও, আলেমা বানাও। তোমার ঘরও সুখ, মাইয়াডারে যেহেন বিয়া দিবা হেই জামাইয়ের ঘরটাও সুখ। ঠিক কিনা?
তাই হরিয়ে পর্দা করে না, তাই না মাদ্রাসাত পড়ুন না, গিয়ে বুঝাইয়া হোনাইয়া মা শ্বশুরের লেগে পর্দা ব্যবস্থা করে লাইছে। ওমো মৌমা বুড়া বেড়ি হন বুর্খা গাও দিয়া ডে, বেড়ির কুতকুতি উঠে কুচকুচি লাগে আইসুটা জায়গায়, কারণ সারা জীবন যেই কাম না আর যদি হেই কাম, বেড়ির দুম বন্ধ হইয়াইয়ে আগ করে মাছের মতো শ্বাস আলায়। আম্মা এরকম করেন কি রে? কয় না পড়তে পড়তে খাইতে তো খারাপ হইছে, অহন বুর্খার ভিতরে শ্বাস বার হয় না রে। তাই তো গিয়া হরিরে পর্দা হিয়ে লিছে, হৌরে পর্দা হিয়াই লাইছে। আগে তালুই আইলে বালা আছে নিবে আইন কই করে ভিতর বা জেগে তো বালা আছে নিবে আইনি হেবিড়িয়ে বেড়াত লাগিয়া গেছে গাতে খালি আগুয়ায়। এরকম অসভ্য বেড়াইতে আসেনি রে, এরকম অসভ্য বেয়াই আসেনি। এই অসভ্য বেয়াইয়ে বেআইন বাত নাই, বেআইনার লগে বইয়া বইয়া আলাপ করে ফান খায়। কয় বেআইন আর কুদুর শুন হইলে ভালো আছিল, হেতে সুনের ডিব্বা দিছে, সুনের ডিব্বাত না দৌড়ে হেতে হাতও দৌড় না ফারে বেআইনের আঙ্গুল তে শুন লইয়া যাই গায়। তে বাটফার তে ফর্দা বুঝে না, ইসলাম চিনে না, ঠিক কিনা? এখন ওই যে ফুতের বউয়ে খেয়াল করছে, খেয়াল করে সেরা হৌরে বাইতাইছে, পরে ডাক দিয়া আব্বা একটা কাম ধইছে। কয় কিতা? কয় তালুইয়ে দে ভিতর বাইতাইয়া পরে ফর্দার খেলাফ হয়। আম্মারে তো তালুর দেহার কোনো সিস্টেম নাই, বেআই বেআইন দেখা করতে পারবো কোনো সিস্টেম নাই। কয় সমাজ টিকাই তৈলে দেখা করণ লাগবো, তারা ভাই জি দিয়া রাখছি, তুমি জিয়ে না দিছো বউ দিছো দো না, জিয়ে না দিছো তোমার বউ কি গেলে অসভ্য সমাজদারে শেষ করে দিস, ঠিক কিনা কাও? আর মাইয়াটারে যখন পর্দাও লইব, তোমার ঘরও পর্দা হইব, তোমার শ্বশুর বাড়িতে মাইয়ারা যখন যাইব তখন জামাইরে পর্দা হিয়াইব, দেওরে পর্দা শিয়াইব, শ্বশুরে পর্দা শিয়াইব। আব্বা আপনি যেমনি হাম বরাবর ঘর রিকালার আগে হুদা আম্মা আসিল সারছে, ওখানে আপনার ফুতের বউটাও আছে, কাজ টাস দিয়ে ঢুকবেন না। এবারে মার্শাল্লাহ কি সুন্দর করে আসসালামু আলাইকুম, দরজাত খেরুইয়া আসসালামু আলাইকুম আইতামনি। আগে আর জিগার লাগছে না, ঘুমের ভিতরে গিয়ে ঢুকালাইছে ঘর, ঠিক নি রে? ইসলাম তো মানি না আমরা, না মানার কারণে যার যত অশান্তি। হেবিডি যে ফাগল কয় যে মাথা ব্রেইনের দুষ হচ্ছে, ব্রেইনের দুষ হইতো না, ব্রেইনের দুষ হইতো না, কি তৈব ব্রেইনের দুষ তো হইবই। তে সর্দারি করে রাইতে বিরাইতে দহানো বইয়া থাকে, রাইতের মাঝে একটা হেবিডিরও কইছে ব্যাং লাগাই হইতে থাকো, আমি গরম খেলাম তোমার ডাক দিয়ে তুললাম কমালা। তে ব্যাং লাগাইয়া বেডি হইতে রয়েছে, তে গিয়া ব্যাং আলগি দিছে, তারে শয়তানে বর করছে, বউয়ের কানে গিয়েছে গিয়া সেটা কি হে বেডি ঘুমাই রয়েছে কাঁচা ঘুম, কি এই বেডিয়ে ফালতু টাবল টাবল কথা কয়। ডাক্তারকে ব্রেইনে দোষ হয়েছে, তোর খাইছ চিকিৎসা তোরে করণ দরকার দই ফ্যানওয়ালা ফহির শীতের ভিতরে নামাই যখন যেত তারে, তুই গিয়া ঘরের ভিতরে একটা ঘুমন্ত মানুষের কাছে আটকা কি কইস, কি কি তুই হ্যাঁ নাউজুবিল্লাহ কোন না কেন? এই যে আমরা আল্লাহর বিধান কোনখানে মানি না, ঘরও মানি না, পরিবারও মানি না, সমাজও মানি না, রাষ্ট্রতে মানি না, ঠিক কিনা কও? সব জায়গায় মানার দরকার আছে নাকি নাই? আমি 33 বছর মাহফিল করি। কয় বছর? এই বছর সহ 33 হয়েছে। আপনার এখানে যা ইসলাম 32 আসিল, আসলে 32-এর পরে 33 না তো আইসেন দিতে মনে হয় যেমন আমি 34 কইয়া লাইছি। এখন তেহান গেল, আপনারা কি করছেন বলে একটা যাতাযাতি হইল না, তেতে উঠতে গেল কেমনেতে? আমিন বলো, চুড়ে বলো আল্লাহ। কয় বছর না? 33 বছর ওয়াজ করিও, মাহফিলটাত কদমটা দিলে মাহফিলটার ওজন সুবহানাল্লাহ না দাও। আজ একটা মনের কথা কইতাম নি, আজ যা মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল কবুল মারহাবা কয় না, মাঝে দিয়ে যে হুট করে একটা সিল্লান দেওয়া কথা ভাইরাল হইতো চায়। হঠাৎ করে কেউ কথা বলবেন না, মাহফিলের গতিতে চলবে। কেউ উঠতে গেলে তো আমিই বসাই দিই, আপনারা কথা বলতে যাইয়েন না।
কথা বলতে গেলে মাহফিলে বিশৃঙ্খলা হয়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা এখানে যারা এসেছি সব কিন্তু এখানে দুবারিয়া গ্রামের মানুষ না, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে এসেছেন। আমরা বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো যে আমরা নানানভাবে দিনের কথা শুনতে পারি। আমেরিকাতে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, ওই সব দেশগুলোতে ওপেন এয়ার, এভাবে খোলা আকাশের নিচে মাঠের ভিতরে মাইক লাগাইয়া কেউ মাহফিল করবে, এটা কল্পনাও করা যায় না। মালয়েশিয়াতে, ওমানে, সৌদি দেশগুলোতে, মিডল ইস্টের যে দেশগুলো, কোথাও এরকম সুযোগ নাই। তা আমরা খুতবার দিনে আলোচনা শুনি ইমাম সাহেবের, মাহফিলে ওয়াজ শুনি উলামায়ে কেরামদের, মাদ্রাসার মাধ্যমে নানানভাবে আমরা দিন জানতে পারি, বুঝতে পারি। কিন্তু আফসোস হচ্ছে যে এত সুযোগ থাকার পরেও বাংলাদেশে ইসলামের নামে বিভ্রান্তি বেশি, ঠিক কিনা? মাইকিং হইতে আছে, সারাদিন মাইকিং হয়, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল নাম দিয়া, সেটা সন্ধ্যার পরে একজন হুজুর দিয়া জিকির আজকার করাইয়া, দোয়া করাইয়া, একটু রাত্রে গান হইলে গান বাজনা শুরু হয়। এটা বাংলাদেশ ছাড়া গানের নাম দিয়া গান হোক, এটা তো কারো কোনো বাধা নাই। গান তো হচ্ছেই, স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কলেজে হয়, বিভিন্ন ক্লাবে হয়। এরপরে আমরা তো মাশাআল্লাহ বিয়ার ভিতরে এখন শুরু হয়েছে, বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়া এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ কমিটির সভাপতি, এবার আর জিয়ের বিয়াতে দাউদকান দিতে ফলাফান আনছেন হাসনের লেগে। আর এমন মাইক, এমন আওয়াজ, কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া ফেলে, ঠিক রে? গম্বুর গম্বুর ফুরা মনে হয় যেন একটা ভূমিকম্প আইয়া রয়েছে, এইরকম মাইক। হেতান রুই হ্যাবলা করতেছেন, এই মাইকটি বার করে কি আমরা ওয়াজ আর বলে এগুলো দেখ কু, এগুলো দেখ সু, এই কারবার চলতে আছে। আর এতান গানও নিয়ে আসে, ফাড়াই লাই দেখবে, হেতান গানও দাও না, ও বাড়া ফাইলে যাও না গান, বাহি 6 মাস কি করো। আচ্ছা, টেবিলে গানও দেন। আল্লাহ হেসা কথা কইয়া থাকলে তারে বরকত দিও, দোয়া করে দিছি তোমার। মিশা কথা কইলে কি তা হেটা আর কইছি না আর কি, হেটা বুঝ করবো আল্লাহ, আমার আর বিচার দিয়া লাভ নাই। আমিন কর। আছে বাংলাদেশে অনেক মাইকম্যান আছে। বাবা এটা নামাও, তুমি তো ওয়াজও শুনতে পারতেছো না, কিচ্ছু করতে পারতেছো না, তুমি একটা মোবাইল লই আসেন, এই ফিল করতেন, এই ফিল করতেন, যা একটা সৈতারণা করতে আসো তুমি, এদিকে ওয়াজ আইসো কিতা মন দিয়া শুনো। ইউটিউবের ভিতরে অনেক ওয়াজ আছে, কয়টা শুনবা? নামাও এই মোবাইলগুলো, নামাও সব। একবার চাই মোবাইলের ফাইল, আবার চাই মোবাইল, হুজুরের ফাইল চাই একবার, 50 বার চাই মোবাইল, তো ওয়াজ উঠাইছো কিতা হেন, এই যে আবার দৈরা বইয়া রয়েছে। কথা বলতে না করছি না, মোবাইলগুলো নামাও, সবগুলো মোবাইল হাতে ধরা বন্ধ করেন, ওয়াজ শুনেন। সবসময় তো ইউটিউবেই দেখছেন, তো এখন সামনাসামনি আসার পরেও যদি একটা মোবাইল ধরে রাখেন, তা আবার আর আনছেন গিরতেন, একটু বুঝ খাটাইয়া চলা লাগে। সামনাসামনি আসছেন, এখন ওয়াজ শুনেন। আপনি ইউটিউবে সার্চ দিলেই তো সাথে সাথে ওয়াজ পাওয়া যায়, আপনি কী রেকর্ড করবেন? অনেক ওয়াজ। আমিন কম, জোরে কম। যেটা বলছিলাম, বাংলাদেশে অনেক মাইকম্যান আছে যারা শুধু মাহফিলে ভাড়া দেয়, গানে উড়ুস, বেড়াবেড়ির নাচও এটির মধ্যে সাধারণত দিতে চায় না। আল্লাহ তাদেরকে বরকত দেখ, সবাই কোন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যেমনে করে মানুষ বানিয়েছেন, মানুষ বানানোর পরে খুব বিবেক খাটাইয়া জবাব দিবেন। হ্যাঁ, বিবেক খাটাইয়া জবাব দিবেন। কি বলছিলাম বাবা? কথা না শুনলে তো হবে না। অনেক মাহফিলতে আমি অনেকের উড়াই দিছি,
তুমি বোধহয় এটা ফোর্স না হলো। কথা বলছি যে মোবাইল বন্ধ রাখেন, কথা শুনতে হবে, বেয়াদবি করা যাবে না। আমিন কন। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষ বানাইলো, কে বানাইছে? আবার বলেন, কে বানাইছে? সবাই বলেন আল্লাহ। তাহলে মানুষ বানাইছে আল্লাহ। কোন পথে মানুষের চলা দরকার এটা জানে কে? কি খাওয়া দরকার এটা জানে কে? কি করা দরকার এটা জানে কে? একটা আবার ধরছিলাম, এই যে কুয়া দেয়, আবার একটু কমাই দাও। আমিন কন, জোরে কন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন মানুষ কোন পথে গেলে ভালো, কোন পথে গেলে মন্দ। এটা কিন্তু মানুষ জানে না। জানে? ছোট বাচ্চাটা অনেক ঘরে দেখবেন দরজার ভিতরে বাঁশ বাইন্ধা রাখে, বাচ্চা যেন বাইরে যাইতে না পারে। তো বাইরে গেলে সমস্যা কি? ঘরের তে বাইরে যাব, বাইরের তে ফহির ফাড়ো যাইব, আর পরে ফহিরের ভিতরে যাবো, মায় নানান কাজ কারবার করে। এই জন্য বাচ্চাদেরকে ঘরের বাইরে যাইতে দেয় না, তারা আটকাই রাখে ঘরের ভিতরে, যেন পানিতে পড়া মারা না যায়। আচ্ছা, এই বাচ্চাটা, যেই বাচ্চাটা পানিতে পড়া মারা গেছে, তে যদি বুঝতো পানিত ফললে মরা যায় কেমন লাগে, তে কি জীবনে গেল? কথা কয় না, গেল জীবনে? ইহ জীবনেও তারে নিতেন ফেললেন। তে যদি বুঝতো যে পানিত গেলে মরা যাবে, সে বুঝে নাই, বোকা নির্ভুল ছোট্ট মানুষ। সে মনে করেছে যে আমি পানিটা তার কাছে আনন্দের জিনিস করব, পানির ভিতরে খেলবো মনে করছে। তে দেখবেন বলের ভিতরে পানি ফেলে ওতে ফুরা করবি যাইলা, তে মনে করছে পানিটা এইরকম, এটা লাড়াছাড়া করবো, তো পানিত ফলবো। কিন্তু তার মায় জানে যে এই পানিটা ফললে আমার ফুতে আর বাঁচত। এই জন্য মায় তারে ঘরের ভিতরে আটকাই রাখে। মায়ের শত্রুতামি করে তারে কোনো জালখানার দিছে না। জিনিসটা দেখতে জালখানার মতো, এটা কি তার ক্ষতির লেগিয়া না উপকারের লেগিয়া? মাশাআল্লাহ বুঝা লাইছেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাস্তায় কে গাড়ি রাখছে? অটো সিএনজি যারা রাখছেন, এই জন্য আমাদের আল্লামা নুরুল হক সাহেব ওনার গাড়িটা যাইতে পারতেছে না। আপনাদের যাদের গাড়ি আছে দয়া করে এর একটু ব্যবস্থা করে দেন, খুলে দেন। এই যাদের গাড়ি আছে আপনি একটু যান, দু একজন ড্রাইভার যারা আছেন, আপনারা তো কেড়ায় রাস্তার গাড়ি আছেন, তারা তো জানেনি। যারা জানেন তারা গিয়া ঠিক করে দিয়ে আসেন। আচ্ছা, আমরা আবার মনোযোগ দিয়ে শুনেন। তাইলে আম্মায় সন্তানের কি বন্ধু না শত্রু? বন্ধু, শত্রু না। কিন্তু এই ব্রিজ আটকাই রাখলো জালখানার মতো, মনে হয় যেন শত্রু না। এটা তার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, তোমার কাছে মনে হয় এই জিনিসটা বোধহয় আল্লাহ আমাদেরকে কঠিন করে দিছে। তোমার কাছে মনে হয় এই কাজটা না দিলে ভালো ছিল। তোমার কাছে মনে হয় 4 ওয়াক্ত নামাজ ঠিক আছে, কিন্তু ফজরের নামাজ ডালই একটু ঝামেলা আছে। তোমার কাছে মনে হয় ফজরের নামাজটা যদি খালি না থাকতো, দেখলি ওই নামাজ কারে কয় নামাজ পড়া টের পাইল। খালি ফজরের টাইমে ঠান্ডা ডাল লাগিয়া শীতরাল আর ঘুমডা এই সময় মনে একটা সাফা দিয়া ধরে, এটার লাগিয়া খালি কুলাই যেতাম পারলাম না রে। এই ফজরের নামাজটা না থাকলে কাম লাগলে জুহরের লগে যে আরো 12 রাকাত দিয়া লাইতো, কাম লাগলে মাতাল করে ডালাইতাম। তোমার কাছে মনে হয় যে এটা তোমার জন্য ক্ষতিকর, তোমার কাছে কষ্টকর, কিন্তু এটা যে তোমার জন্য লাভজনক এটা জানে কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কেউ যখন ফজরের নামাজটা জামাতে আদায় করে, তাসবিহ তাহলিল ওজিফা কালাম আদায় করতে করতে যখন সূর্য উদয় হয়, তারপরে যখন এশরাকের নামাজ পড়ে, তখন এই নামাজটার উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা
উমরা আর হজের সোয়াব বান্দার আমল নামায় দিয়ে দেয়। একটা হজ করাইতে হইলে 5 লাখ 6 লাখ টাকা লাগেনিও। কিন্তু আপনি ফজরের নামাজটা পড়িয়া মসজিদ বইয়া থেকে ওজিফা কালাম আদায় করছেন, সূর্য উঠছে, এশরাকের নামাজের সময় 4 রাকাত এশরাকের নামাজ পড়ছেন, আপনার জন্য 1 হজ 1 উমরার সওয়াব এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা তারা সোয়াবের গুরুত্ব বুঝছে না, সোয়াব যে কি জিনিস, এটা যে কি নিয়ামত এটা আমরা তারা বুঝছে না। লাইয়া এই বুঝমতো চলতে আছে, সোয়াব হোক না হইলে গোনা হোক, এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়ে নিল, ইমানদার হয়ে গেলা। ও বন্ধু, এবার তোমার উপরে 4টা কাজ আল্লাহ প্রথমত ফরজ করে দিয়েছেন। ঈমান আনার পরে 1 নাম্বার ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ঠিক কিনা? আপনি জুহরের আজান দিছে, এই টাইমে আপনি ইসলাম গ্রহণ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এমনি এই তো কলমা পড়া আপনি মুসলমান হইছেন। 1 নাম্বার কাজ কি না, আমরা দেশে 1 নাম্বার কাজ হইল আজ্জা সান্দিনা মাহফিল কহনো, হ্যাঁ মাহফিলের সামনে গিয়ে হুজুরের কাছে কোন নতুন মুসলমান যে যা পারেন দিয়েন, এটা হইল আমরা 1 নম্বর কাজ। মুসলমান হইছে, এখন সান্দিনা মাহফিল কখনো আছে, নাগেশ্বর হুজুরের মাহফিলও মানুষ বেশি আইব, কারায় ফার্ম দিছে তারে, তুই হ্যাঁ ন যাইয়া, হ্যাঁ তে অটো রিক্সা লইয়া আপ ডাউন বা বয় রাখছে অটো রিক্সারে, তে নতুন মুসলমান হইছে, তেহা ঠিক আছে, নতুন মুসলমান হইছে, সে অসহায়, তারে সাহায্য করা দরকার, কিন্তু সে মাহফিলে ঘুরা ঘুরা টেহা তুলব এই জন্য একটা লাইন ফাইয়া লাইছে, এটা কিন্তু লক্ষণ সুবিধার না, ঠিক কিনা? কম মেহনত করে খাইব, মুসলমান হইছে। এমনও বাংলাদেশে মুসলমান আছে, একজন নতুন আচ্ছা আমার কাছে আইয়ে কইল যে হুজুর আমি নতুন মুসলমান হইছি, কী তা করতাম, আমি তো তারে কাজে লাগাই দিতে পারি, আমার বিরাট কমপ্লেক্স আছে, কাজ আছে, সে ওখানে কাজ করবে, খাবে, বউ বাচ্চা নিয়ে থাকবে, এরকম ব্যবস্থা আমার কাছেই আছে। সুতরাং সেই বাফিলো হেই বাফিলো সব বাফিলোকে দিয়ে টেহা তুলে, মসজিদের বারান্দাত করে টেহা তুলে, কে এতে কাম করে খাইলে অসুবিধা কি? আমরা মুসলমান কি যারা আগের থেকে আছে তার ভিতরে গরিব নাই, তো হেতে দিকে টেহা তুলে, নতুন মুসলমান একটা সেন্সিটিভ বিষয়, এটা গিয়া মানুষের ভিতরেও লাগে, তো একটা টেহা তুলতে আছে, এটার জন্য তো ইসলাম না ভাই, ইসলাম তো এটার জন্য না। তো নতুন মুসলমান হওয়ার পরে সে মাত্র জুহরের আগে যে মুসলমান হইছে, এই টাইমে মসজিদে আজান দিছে, তার 1 নাম্বার কাজ হইল মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা, ঠিক কিনা বল? 1 নাম্বার কাজ। তুমি নতুন মুসলমান, অথবা মনে করো আমরা এখন যারা আছি, আমরা নাম কাও আসতে মুসলমান, আমরা কিন্তু বুঝা শূন্য মুসলমান হই নাই, আমরা মুসলমান হইছি, আমরা মুসলমানের কেউ হই নাই, আমরা ধারাবাহিকভাবে মুসলমান গতানুগতিক হয়ে গেছি, ঠিক কিনা? আমাদের কারো মুসলমান হওয়া লাগে নাই, একজন আমরা মুসলমান হওয়া লাগে নাই, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, তো এই বেটার ঘর, এই বেটির ঘর বাচ্চা যে ওই বেটার মুসলমানে, এটার লেগে কোনো আলগা করে কিচ্ছু করণ লাগে না। কিন্তু একটা হিন্দুত্বে যখন মুসলমান হয়, একটা ইহুদিত্বে যখন মুসলমান হয়, একটা খ্রিস্টান থেকে যখন মুসলমান হয়, হেতে টের পায় যে ইসলাম কত কঠিন জিনিস, ঠিক কিনা? তার আব্বা থাইকাও নাই, তার মা থাইকাও নাই, তার ভাই থাইকাও নাই, তার গোষ্ঠী জ্ঞাতি তারে জাগা দেয় না, তারে দূর দূর সাই সাই করে তারাই দেয়। আর তুমি ওই মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম হইছো দেখা তুমি নামাজ পড়লেও মুসলমান, না পড়লেও মুসলমান, রোজার মাস 8টা খায়, তারপরেও তো মুসলমান। কোনো সমাজ থেকে আজ পর্যন্ত সে নামাজ পড়ে না কেন, এই জন্য মুসলমানের বাচ্চা বের করে দিয়েছে, পুরোটা বাংলাদেশে একটা ঘটনাও হয় নাই, ঠিক কিনা বল? তুই কিসের মুসলমান? আল্লাহর নবী কয়
মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যায়। ঠিক কিনা? এটা মুশতাক ফৈজির কথা না, এটা আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছে। ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলে গেছেন, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে মানুষটা কাফের। এই প্যান্ডেলে যারা আছো, আমার কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবারা, আমার ভাইয়েরা, আমি তোমাদের শত্রু না, আমি তোমরার কাছের মানুষ। এমনি বুঝাইয়া বুঝাইয়া কই না, ফাইতা না, মায়া লইয়া কই, হিংসা কইরা কই না। তুমি জান্নাতে গেলে আমার লাভ, জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই। ঠিক কিনা? তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে, তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে। তুমি যদি জান্নাতে যাও আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোনো কারণে মুশতাক ফৈজি যদি আটকে যায়, তুমি কইবে আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমি নামাজি ইসলাম, হুজুরে কো তো বলে হুজুরে তো ধরা হয়ে লেছে, তো আল্লাহ আমি হুজুর হালাই আমি জান্নাতও থাকতাম না। জান্নাতি বান্দায় যেই আবদার করবো আল্লাহ এটা লগল সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহ কইব আমার জান্নাতি বান্দায় আবদার করছে কবুল করলা। তখন এই উসিলায় ১০০ লোক যদি আমার কথার কারণে নামাজি হয়, ১০০ লোক যদি আমার ওয়াজের কারণে জান্নাতি হয়, কারো না কারো নজরে যদি মনে যদি আসে আমার কথা, তখন সেই বিপদের দিনে আমি যদি কোনো কারণে আল্লাহ না করুক আটকা পড়ে যাই, তাইলে ওই মানুষটার কারণেও হইলেও আল্লাহ হয়তো আমারে পার করে নেবে। সুবহানাল্লাহ বলবেন। আপনার জান্নাতে গেলে আমার কোনো হিংসা নাই তো, আমার কোনো লস নাই তো, জান্নাতে জাগার অভাব নাই তো। জান্নাতে জাগার অভাব নাই। আমরা সবাই মিলে গেলে জান্নাতের কিচ্ছু হবে না, একটা কোনো ভরবে না। আপনি জান্নাত কেমন করে লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, এরপরে আর কেউ জান্নাতে যাবে না, সেই মানুষটাও জান্নাতে যখন পড়বে, সে আস্তে করে উঠে দাঁড়াবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, পুরাটা জান্নাতে তাকাইয়া দেখবে চতুর্দিকে একটা মানুষও নাই। বলেন সুবহানাল্লাহ। এটা কি প্রথম যে বেড়ায় যাব না সবার শেষে? কথা কয় না, এবারটা কইতো না। সবার শেষে, লাস্ট ওয়ান, সর্বশেষ। এরপরে আর জান্নাতে যাও না, ওখানে লাস্ট একটা তে জান্নাতে গিয়া ফুটে সেটা উঠটা চাইব সামনের ফাইল কি তার ফুটে দলি দেখা যায়, বাড়ি ঘটনা নাই, কোনো মানুষজনও নাই, আতফাও দেখি না, ঠ্যাং ঠুমো দেখি না, ঘটনা কিতা চাইব ফিসের ফেল তো এটাও খালি, ডাইনে বামে পুরাটা জান্নাত খালি। তা ডাক দিয়া কইব আল্লাহ আমার জায়গাটা কিন্তু দেখাই দিলে হইতালাইতাম। ফেরেস্তারা তো ফিটাফিটি আর কম করছে না, সুইরা লাইছে ভিতরে দিয়া। অহন কদুর হইতালাইলে আবার আরেকবার আগে কইব উঠানো ওইটা আমরার জায়গা, তো আরেক বিপদ না। তা একবারে জায়গাটা দেখাই দিলে কোনা দিয়ে হইতালাইতাম। আল্লাহ আল্লাহ কই কি আর জায়গা, কয় জান্নাত যে আমি থাকবো। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে, ও বান্দা যত দূর তোমার দু চোখ যায়, ডানে বামে সামনে পেছনে সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা বলবে আল্লাহ সবটা কি আমার? খুব খেয়াল করেন, সবটা কি আমার? আল্লাহ বলবেন আরো লাগবে নাকি? আল্লাহ সারা জীবন বাইতে একটা মাইটটা করার ভিতরে কোনাটা দিয়ে হইতে রয়েছি জিফুত লইয়া, কোনো মতে দিনটা কাটাইছি। এত বড় জান্নাত দেওয়ার পরে জিজ্ঞেস করো আর লাগবে নাকি? কি করবো আমি জান্নাত দিয়া? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা কাঁদতে শুরু করবে, এত বড় জান্নাত দিয়ে আমি কি করব? এত বিশাল জান্নাত আমার কি দরকার? এইটা হইল আল্লাহর দেয়া নেয়ামত, আল্লাহর জান্নাত। সবাই মিলে আমরা ভরিয়ে ফেলতে পারবো না, সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। ঠিক কিনা? তাহলে আমরা কোন পথে গেলে জান্নাত যাম, এটা কি আমি বেশি জানি নাকি আল্লাহ বেশি জানে? কথা কইতেন না? হ্যাঁ, কোনো কষ্ট হয়নি, কোনো
নিচে আরাম বালা না, আরাম ফাউন দিয়ে না কথা কেন? যে যেমনি আরাম পায় হুজুরে এমনি আরাম পায়। মার হাবা কয় না রে নাকি তাহলে? আচ্ছা বাদ দিয়ে হতো, বাদ দিয়ে হতো না, জায়গা ছিল লেখা কইসলাম আর কি। আচ্ছা মার্শাল্লাহ, মার হাবা কর না কেন? জোরে কর না কেন? আমরা আজকে বুদ্ধি কইরা সবাই মিল্লা জান্নাত যাবো ইনশাআল্লাহ। রাজি নিও সবাই? আমি যেন কন না লাগে, জোরে কন জোরে কন, এই কথা আমি হাইয়া কইতাম পারতাম না, এটা আমার কাছে খারাপ লাগে। আপনারা যার যার বুঝমতো যেহেন যেটা কনের লইয়া পড়বেন আপকা। আচ্ছা আমরা শুরু করি, হ্যাঁ? আচ্ছা সাই ফাড়ি নিয়ে আমরা চাই সুবহানাল্লাহ। আমি আসতে কম না জোরে কম, এটা তো দরকার নাই আপনার, আপনি জোরে কবেন, এটা সাব্যস্ত হয়েছে। কন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এটা আওয়াজ এরকম থাকবে, হ্যাঁ? এটা তো বইতে পারছে না ও। আচ্ছা কি হল, একটু কষ্ট করে খেলো। তুমি যেমন গাছটারে ঠেলতে আসো, এটা আসিল কই নিছ? কিতা করছো তুমি? এটা তোমার যাতাটা লইতে পারে গাছটায় বেড়াইতে যাতে দিদি বইছে, এটা সহ্য করতে পারি। গাছটা দিয়ে বেহা করে শুধু গাছটা। আচ্ছা তা সারছে বুঝছে না। আমিন বলো, জোরে বলো। হ্যাঁ মার্শাল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা কই না যাম মনে নাই, কই যা সবাই রেডি ইনশাআল্লাহ। আমরা জাহান্নামে যাইতাম পারতাম না, সহ্য করতে পারতাম না, হুদুদ দিতাম। কারেন্ট গেছে কাপড়ে মোম ধরাইতে গেছে, গলা মোম রাখা ফোটা ফুটো গো, ঠিক নিও তো সেই জায়গার মধ্যে জাহান্নামের কোনো থাম কেমন আমরা পারতাম না, যেটা হুদুদি আল্লাহ হেরো দিয়ে আনলাম না রে, ঠিক নিও। আল্লাহ আমি কি দিতাম চাই, তোরার খাচ্ছ খারাপ অসভ্যর দল একটা কথা না, মনটা যা ধরে তা করস। হগিল্লি বেডিল্লি কে বিস্কুট দিছে, এই বিস্কুট তোরা খাইয়া বলে তো তোরারে জান্নাত তো দিত কেমনে? তোরারে নাদানের দল, ঠিক নি রে? রাস্তার গন্ধ খাইছে, ব্রিজের রড খাইছে, উদ্বোধনের আগে প্রাইমারি স্কুল দুপুরে লইয়া পড়ছে। এটি তো কইয়ে না যায় কটা হগিন্দি বেডির লেগে বিস্কুট হয়েছিল, হ্যাঁ দি বেড়ে খাইয়া বইয়া। আমি কি তোমরা জাহান্নামও দিতাম চাই? তোমরা ইচ্ছা করে চাও যাও, ঠিক কিনা কও? জান্নাত দেওয়ার লাগে আল্লাহ আর কিতা করতো কও, আর কিতা করতো? তোমরা একটা আহল দিছে, যেন আহলটা খাড়ায় খাড়ায় চলতে পারো। এরপরে কোরআন শরীফ দিছে, এরপরে নবী রাসূল দিছে, নবীর দরজা বন্ধ। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম দিছে, মসজিদের ইমাম দিছে, মাদ্রাসার হুজুর দিছে, এরপরে মুরব্বিরারে দিছে, এরপরে একটা সমাজ দিছে, এরপরে এটি মান্না সান্না চললা তোরা কোনো মতে জান্নাত যাইগা। আল্লাহর কি কোনো হিংসা আছে নাকি? আমরা খাইতে আমরা যাইতাম না পারলে আল্লাহ কি তা করবো, ঠিক নিও? আজ কি যাও সবাই, কি যাও ইনশাল্লাহ? অহন যেই কথাটি আইব এই কথাটি নবীজি কইছে। কারা কইছে? আমি খালি অহন আপনারা শোনাই দেব। এই দিন যদি মান্য চলতেন পারেন নবীজির কথা, যে কারবার করতে যাবে। মার হাবা কয় না? শুরু করে এটা হযরত আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ, উনি কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইরকম একটা মজলিসে ভাষণ দিতে আছেন, আর ভাষণ দিতেছেন যাদের কাছে তারা হইল মুহাজির। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মুসলমানদের দুইটা গ্রুপ ছিল, দুইটা পরিচয় ছিল। এই ছেলে বসো, আর কেউ এইরকম বিরক্ত করবেন না, খুব সাবধান। সে সাংঘাতিক খারাপ কাজ করছে, সে এইরকম কাজ আর কেউ করবেন না। মাহফিল শেষ হওয়া পর্যন্ত একটা লুকো নড়বেন না, সবাই চুপ করে ইনশাআল্লাহ। নবীজি এই শোনো, মক্কা ছেড়ে মদিনায় যখন নবীজি চলে গেছে, এটারে কয় হিজরত। কি কয়? হিজরত। যারা বাড়ি মক্কায়, খেয়াল করে, যারা বাড়ি মক্কা শরীফ, যারা গেছে গা অত্যাচার সহ্য করতো না ফেরে গেছে গা মদিনা শরীফ, তারারে কয় মুহাজির।
তারারে কি কয়? মুখস্থ করে বলাও। যারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে হিজরত কইরা, তারারে কয় মুহাজির। কি কয়? মহা মনে থাকবো? আচ্ছা গেল। যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারারে কয় মুহাজির। আর যারা মদিনা শরীফে আগের থেকে আসিল, এই মক্কা শরীফের তারা গেছে পরে তারারে সাহায্য করছে, বাড়ি দিছে, ঘর দিছে, টাকা পয়সা দিছে, লুঙ্গি দিছে, গামছা দিছে, খানা দিছে, সাহায্য দিছে, তারারে কয় আনসার। তারারে কি কয়? মানে সাহায্যকারী। যারা মক্কা ছেড়ে গেছে তারারে কয় মুহাজির, আর যারা তারারে জায়গা দিছে তারারে কয় আনসার। তো নবীজি কথা কইছে একদল মুহাজিরের সামনে, যারা হিজরত করে আইছে এইরকম একদল মানুষের সামনে কইতে আছে, ও হুনো, 5টা মন্দ কাজ আছে। কয়টা? 5টা খারাপ কাজ আছে। আহা, তুমি কি করতেছো দাঁড়াইয়া বাবা? এনে হ্যাঁ, তা মনে করছো আমি দেখি না। আর তুমি হেফিল চাই যখন আইস দিলা, তুমি জাকাত মুখটা কালা করে লিছ। 5টা। কয়টা? 5টা মন্দ কাজ আছে, খারাপ কাজ আছে। এই কাজটা যদি সমাজের ভিতরে ছড়াই যাই, অথবা তুমি যদি এই 5টা কাজের ভিতরে ফইরা যাও, তাহলে জান্না রাখো তুমি একবারে খারাপ, একেবারে নজিরবিহীন ক্ষতির সামনাসামনি গিয়ে ফইরা যাবে। করো 5টা খারাপ কাজ। কয়টা কাজ? এইটা আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমি ফানা চাই, আমি আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমার কোনো উম্মত এই 5টা কাজের ভিতরে এই 5টা বিপদে যেন না পড়ে। এই কথাটা কইতাছে কারায়? নবীজি। এই তো মন দিয়ে শুনেন না তো, নবীজি কইতাছে আমি আল্লাহর কাছে কইতে আছি, আল্লাহ আমারও তুমি এই দিক থেকে বাঁচাই রাখো, আমার যারা উম্মত তারারও বাঁচাই রাখো। এখন এইরকম 5টা কাজ কিতা শুনতে মন চায় না? কি চায় না? একটা নাইয়ারে সিফে দিয়ে লাইছে না। আরে নবীজি কইছে রে 5টা কাজের ভিতরে ফললে বিলে কারবার করতে দেবো গা, আমি আর বিলে বিপদ আর বিপদ, আমি বিলে সাংঘাতিক ক্ষতির ভিতরে ফুটেছে গা। কাজটি জানি কি তারে, আমি জানি এর ভিতরে আসেনি রে, আমি নাকি ফুটেছে গিয়ে রে। এটা কি খুশির খবর না টেনশনের খবর? 1 নাম্বার ওই খারাপ কাজের ভিতরে 1 নাম্বার, তার নাম হইল জেনা। নাউজুবিল্লাহ বলবেন না? জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দোবাড়িয়া দক্ষিণ বাড়ি মাদ্রাসা সংলগ্ন ময়দানে খিদমাতুল উম্মাহ যুব পরিষদের আয়োজনে আজকের এই মাহফিলে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, কথা বলেছেন মৌলানা মুফতি জহিরুল ইসলাম, মৌলানা আবু তাহের, মুফতি ইসমাইল বিন ফারুকি, মৌলানা আবদুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করছেন হাজি আব্দুর রাজ্জাক সাহেব। মাহফিলের প্রিয় পরিচালক কারি আব্দুল কাদের। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহরবানি, মাগরিবের পর থেকে আপনারা সবাই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছেন। আমার পরে এই মাহফিলে আমার পরে আর কোনো বক্তা নাই। আমি আসার পরে মনে করছিলাম জায়গাটা অনেক বড়, তো বড় জায়গাও ছোটো হয়ে যায় মানুষ যখন সবাই চলে আসে।
তা আপনারা মাশাআল্লাহ অনেক লোক আসছেন, অনেক লোক দাঁড়িয়ে আছেন। আপনাদের ওই মসজিদের মাদ্রাসার সামনে আমি গত বছর দিনের বেলা আসছিলাম। তো এবছর আপনারা আমাকে এখানে নিয়ে এসেছেন। তো এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ থাকার কারণে মাহফিলের পরিবেশটা সুন্দর ছিল না। রাজনৈতিক নেতৃবৃন্দ আসলে এই একটা সংস্কৃতি চালু ছিল যে রাজনৈতিক নেতৃবৃন্দকে মাহফিলে দাওয়াত দেওয়াই লাগবে। এটা কিন্তু খুব খারাপ সংস্কৃতি, এটা ভালো না। আপনারা দেখেছেন কিনা যে কোনো রাজনৈতিক মঞ্চে যে 5 জন হুজুর দাওয়াত দিছে ওয়াজ করণের লেগিয়া, তো হুজুরের ওয়াজও হেবাড়াই টুকরি না, অহন তো ঠিক কইবেন হেবলা তো কেডা দাওয়াত দিয়ে আনছে ঘরে, আপনারা এত দাওয়াত দিয়ে আনছেন, আমি আনছি। যাই হোক, এগুলা থেকে বের হয়ে আসতে হবে। এই মসজিদ মাদ্রাসার জিম্মাদারি কার হাতে? সুতরাং খুব বেশি চিন্তার দরকার নেই। আল্লাহ কেমন করে চালাবে এটা আল্লাহই ভালো জানেন। এগুলো রাষ্ট্রীয় অনুদানে মসজিদ মাদ্রাসা চলে না, আর রাষ্ট্রীয় অনুদানে চললে চলবে। এই জন্য মন্ত্রী, এমপি, রাজনৈতিক দলের নেতা দাওয়াত দিতে হবে এমন কোনো কথা নাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই পড়ি আমিন। কখনোই ভবিষ্যতেও সরকার আসবে, সরকার যাবে, আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, কোনো পোস্টারে আলেম ওলামার সাথে এসব রাজনৈতিক নেতৃবৃন্দের নাম দিবেন না। যদি দাওয়াত দেওয়া লাগে আসবে, মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াই দিবেন, যাইব, আমার দরকার নাই। তো পোস্টারে নাম দিতে হবে, অনেক জায়গায় তো আলেমের উফরে দিয়ে নাম দিয়ে রাখে। তো এগুলো খুব বিশ্রী, অপমানকর, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন এতক্ষণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল করে, সবাই পড়েন আমিন। হঠাৎ হঠাৎ যদি একটা কথা কেউ বলো তাহলে কিন্তু মাহফিলের বিশৃঙ্খলা হয়। এত সর্দারির জায়গায় এটা না তো হেন একজনে সকলে বয় লইতে আছে, কি একটা দায়িত্ব পালন করতে আছে। হ্যাঁ, আমি তো আছি এখানে, সমস্যা কি? আপনার সমস্যার একটু ধৈর্য ধরেন। একটা লোক উঠতাম না, আমরা সকলে মিললে তবা করা দরকার আছে নিও, তবা করার দরকার আছে নি? গোনা আসেনি, গোনা আসেনি, এই গোনা লইয়া মরবা কেমনি তুমি? তবাটা কইরা মরো। নবিয়ে কয় মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে তুমি মরবা, তোমার কোনো গুনাহ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। নো চিন্তা, নো টেনশন, কোনো চিন্তা নাই, টেনশন নাই, তোমরা সফল কাম হবা যদি ইমান নিয়ে তোমরা মরতে পারো। ঠিক কিনা? তো আমরা ইমান লইয়া মরতাম চাইনি? তবা করার দরকার আছে নি? আপনার কাছে চাইয়া একটা লোক উঠার চিন্তাও করবেন না, দয়া করে। এতক্ষণ যা কইছি, এখন একটা লোক উঠবেন না। 5-10টা মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম, 10 মিনিট পরে তওবা হয়ে যাবে। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবেন। এখন একটা কবরস্থান সুইটটা, আরও কবরস্থান আছে যে হুজুর আন্ডা গ্রামও কত মানুষ মরে গেছে গা। হুজুর আপনি আইসেন পরে, এরপরে 1 বছরের ভিতরে তো কত মানুষ মারা গেছে। হুজুর সকলে লেগে হুজুর দোয়া করেন, আব্বার লাগে আম্মার লাগে হুজুর দোয়া করেন। এই যে মাদ্রাসাটা নতুন করে তারা এটা কি ফাউন্ডেশন দিছ? কয়তলা? 2 তলা। তো 2 তলা ফাউন্ডেশন দেওয়া আজকাল কেউ বিল্ডিং করে? আগে বহুত করছে, বহুত আগে করছে, যাও এর লাগিয়া 2 তলা। তারপরেও সামনে যখন করবেন 5 তলার নিচে কোনো ফাউন্ডেশন নাই। সবাই বলো মারহাবা। কত হইছিল ডর নাই? ও ডোরা কাটা গেঞ্জি হইও বসেন। আমরা সবাই উঠতে দিকে এখন থাকতাম না কেউ, আমরা কেউ থাহাম হলো সবাই যান। 10 মিনিট সময় চাইয়া নিছি আপনার হাতে। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ হুজুর 10,000 টাকা দিয়ে দেব।
প্রাণ ভরে দেওয়া হবে, আল্লাহ যেন কবুল করে। আসেন একজন। এই যে লোকটি ক্ষতি করতেছে মাদ্রাসাটার, এত ক্ষতি করতেছ মাদ্রাসাটার। একটা লোক কে আছেন কিরাম? জনাব আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, উনি দিবেন 10,000 টাকা। বলো মারহাবা। জুড়ে কইয়ের সকলে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও, মাওলা জীবনের গোনা মাফ করে দাও, কামাই রোজগার রহমত। আর আহা ভাই, আমি তো এই আপনাদের মাদ্রাসা, কেন ক্ষতিটা করতে আছেন? আপনি যে একজন উঠলেন, আপনার দেহাদিহি হন যে আরো 5 জন উঠবো, এটার জিম্মা কে নিব? বললাম যে 10টা মিনিট সময় দেন, কথা শুনেন না। জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম 2 নম্বর, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। সভাপতি নগদ 5,000, বাকিতে আহা দেখছেন কারবারটা। নগদ 5,000, বাকিতে 5,000, 10,000। সিরাজ সাহেব দিলেন 10,000, হয়ে গেল 20,000। 3 নাম্বার, একটা লোক দাঁড়াও, 10,000 টাকা। আছেন? তোর ইচ্ছা। এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার 2টা টেহা উঠতে আছে, ফলাফান্ড উঠতে যাইতেছে, একটা লোক ডাক দেউন না নাই। ছেলে বসো, তুমি উঠার জন্য কি রেডি হইতেছ? ফয়সাল বাবা নাই, ফয়সাল আহমদ বাবার নাম আব্দুল সালাম। 3 নাম্বার, আমার আদরের ফয়সাল, ও দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নাম্বার, কে আছো রে ভাই? একটা লোক, 10,000 টাকা। 4 নাম্বার, একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন। 4 নাম্বারে কে আছো? 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। বলো আমিন। আর হ্যাঁ, 10,000 চলতে আছে, 60 জন হয়েছে। ও 1 নাম্বারে একজন পারবেননি 10,000 টাকা দিতেন? আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ, এতগুলো মানুষের মাঝে আব্বার নামে আম্মার নামে দিবা, মাত্র 10,000 টাকা আমার দরকার। আসেননি একজন? এই বাবা, এরকম করতেছো কেন তোমরা? কি হয়েছে তোমার? কেন তুমি উঠতে চাই না? এটা কোন বেয়াদবি? তুমি একটা মাদ্রাসার ছাত্র, যদি মাদ্রাসার বিরুদ্ধে এটা করো, তো মাদ্রাসা রাগ হইব কেমন? কি করবা তুমি? 10 মিনিট আগে বাড়িতে গিয়া কি করবা তুমি? যা বুঝে না উঠো, তুমি উঠলে কেমনে? জীবনে যতদিন বাচ্চা থাকো, কথা যেন মনে থাকে। মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শত্রু, তো এই মাদ্রাসা আগ গইব কেমন? বেড়ায় খাত খাইয়া লাইলে এই ক্ষেত্রে এখন যাইব। তুমি কেন উঠলা? অন্যরা উঠুক, তোমার মতো ছেলে উঠতে পারো? 5 নাম্বার, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। মোহাম্মদ সুহেল, মালয়েশিয়া প্রবাসী, 5 নাম্বার, উনি দিলেন 10। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, বিদেশে ফইরা রইছে, মন চাইলেই দেশে আসতে পারে না, মন চাইলেই বাবার মুখ দেখতে পারে না, মায়ের মুখ দেখতে পারে না। মন চাইলে কে আছো? 10,000 করে 5 জন পেয়ে গেলাম। এবার একটা লোক দাঁড়াও,
হুজুর 10,000 পারবো না, আমি দিয়ে দেব 5,000 টাকা। কে আছেন 5,000? কি নাম জানি কইছিলেন? কারি ওবায়দুল্লাহ, মাদ্রাসার পরিচালক আমার ভাই, উনি দিলেন 5,000। 2 নাম্বার, একটা লোক আমার দরকার 5,000 টাকা। 2 নম্বরে কে আছেন 5,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। আসেননি একজন 5,000? পারবেন না একজন? ও 5,000 টাকা দেবেন না, একটা লোক নাই। আল্লাহর নবীর ঘর মাদ্রাসা দিবেন 5,000 টাকা। আসেননি একজন? পারবেন? নাই। একটা লোক আমার দরকার 5,000 টাকা। একটা লোক আমি চাইছিলাম, আমার হাতটা বুঝি দুবারিয়া থেকে খালি যাবে। একটা লোক হয়ে যাও, 5,000 টাকা। নাই। 1,000, 2,000 কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব? কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব? আছেন একজন? 1,000? 1,000 টাকা দেওয়ার মতো নাই, একটা লোক নাই। আপনি কি আগে কালেকশন করছেন? 1,000 টাকা। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, এই বাড়ির মেয়ে সালেহা বেগম, উনি দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে হাজি মুসলিউদ্দিন, উনি দিলেন 2,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বর্তমান মেম্বার সাহেব, হ্যাঁ আনার মেম্বার সাহেব, উনি দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। যাও তুমি যাও, আর তুমি বইয়ে থাকবে কি? তহলে জায়গাতে যাও। আর আসেননি কেউ? 1,000, 500, 100, 200? মরহুম আব্দুর রাহিম শাহ খান সাহেবের ওয়াইফ, উনি দিলেন। শোনো, এই ভলেন্টিয়ার, এই সমাজ তারা কই? ফলাফলের ভিতরে ঢুকো। যারা নগদ দিতে চায় টাকাটা নিয়ে নাও। মুস্তফা পূর্ববাড়ি 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর। ভলেন্টিয়াররা কই? এই বাড়ির জামাই, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই দিলেন 10 টাকা। কবুল। আপনার এই কথা আমি কি আর কোয়ারের বাহিরে? মুস্তফা উত্তর বাড়ি 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেক ভাই দিলেন 20 টাকা। কই কার কে যায় রুমাল লইয়া? আরো পরে যাই, কোন সময় ধরে কইতে আসি? সবাই কিছু শরীর থেকে যায় না। আর যারার মনে কয় আব্বা আম্মার লেগে দোয়া করতেন, দোয়া করে যাইয়েন। বন মুরব্বী বন, হ্যাঁ বনো, আমরা সবাই মিলে আব্বা আম্মার লেগে দোয়া করেন। যারার দোয়া লাগতো না তারা যাইব গা, কি করবো? আর কত কম যায়। কাফায়েতুল্লাহ ডাক্তার সাহেব 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া আবুল কালাম দিল 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া মোহাম্মদ সুলতান মিয়া 500 টাকা। যারা পারেন সবাই কিছু কিছু শরীর থাকেন। 5-10 টাকা দিল তো কইতেন পর আমি 10 টাকা দিছি। একবারে না দেওয়ানেতে 5-10টা দেহন বালাই। ওই যে ফলাফানে রোমাল লয়ে আইতেছে, দেন কিছু কিছু দেন। মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন, তারা যা পারেন কিছু কিছু দিয়েন। আমার মায়েরা, আমার বোনেরা যা পারেন কিছু কিছু শরীক থাইকেন। আল্লাহ যেন কবুল করে, মনের আশা পূরণ করে দেয়। কিনা মোহাম্মদ উজায়ের দাদা দাদির নামে
5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। বসেন। আমরা যারা দোয়া করবেন তারা আগে যাবন। আমরা এখন আব্বা আম্মার লেগে দোয়া করাম, যারা দোয়া লাগতো না তারা যাইব, তারা জোর করে রাহন যেত না। আইনো আগে বন, আমরা সবাই বসেন। ছেলেরা আসো, আসো আমরা দোয়া করি। চলো আসো, আইও না, আইও সবাই, আইও আমরা দোয়া করা মোহন। হ্যাঁ কাছে ভিতরে আইও না, সবাই দোয়া করা। এই দোয়ার আগে সবাই নামাজের মতো করে বসেন। এখন আমরা তওবা করাম। হাবিবুল্লাহ 500। মাশাআল্লাহ। আমরা এখন তওবা করব। বসেন, নামাজের মতো করে সবাই বসেন। আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই যে এত লোক আমরা হইলাম, দেখছেন দোয়াটা সকলের নসিব হইল না। আব্বার লেগে দোয়া করব, আম্মার লেগে দোয়া করব। তা আপনি যদি খেয়াল করে শুনেন, আপনি যদি আপনার আব্বার লেগে দোয়া না করেন, তা আপনি একদিন বাপ হইতেন না, আপনি একদিন কবরও যেতেন না। তা আপনার ফুতে আপনার লেগে দোয়া করবে, এটা আশা করেন কেমনে? ঠিক নিও। বাবা বসো, সবাই বসো, তো এখন দোয়া হবে। বসো, একজনও দাঁড়াই থেকে না, বসো। আডে বই বায় না হিন্দি মুরব্বীরা ফাই ফাই বই এলাও উমাই দেখি আডে গীত বই চেয়ে না গেছি তোরা রে, বোকা নাকি? বসা আই ন, যারা রাস্তার দাঁড়িয়েছেন আইয়া বল, আমরা দোয়া করে রামহন আয়। মার্শাল্লাহ বারান্দার দুইজন যে বই দাঁড়িয়েছেন আয়, কয়বার ইশারা দিছি, আপনার ইশারাও তো বুঝেন না। হ্যাঁ বাড়া মনে করছে যাই তুই ইশারা দিছি। বসেন, দোয়া কর। ছেলেরা বসো, এখন দোয়া হবে। সবাই কনা আমিন। এই যে দোয়াটা আপনার আব্বার লেগে আপনি করবেন, আমার আব্বার লেগে আমি করব। আপনার আব্বার লেগে আমি দোয়া করেন কিতা, আপনারটা আপনার আব্বার লেগে আপনি দোয়া করবেন, আমার আব্বার লেগে আমি দোয়া করাম। লাভ ছাড়া লস নাই তো। কিন্তু আমরা তো বুঝি না, আমরা এত বোকা। আমি আর যে আব্বার লেগে দোয়া করতাম, মনটায় কয় না যে ঘরটা তখন গিয়ে হুদবেন, এটাও তো বাহে তুল্লা দিয়া গেছে। যেই ক্ষেত্রে চাষ করে খান, এটি তো বাফের দিনের ক্ষেত। আপনি কয়কানি ক্ষেত কিনছেন? এই যে লেল্লিরা কিন্তু শীত ফলে শেষ রাইতে ফাতলা খেতারা যে গাও দিয়া ঘুমান, এবিডি মরার আগে দিয়ে বুড়া বেড়িয়ে সোহে দেখে না কত কষ্ট করে খেতাটা সেলাই করে দিছে আমার ফুতে গাও দিব। কুদুর দোয়াও কি আপনার কাছে আমার কাছে ফানা না? আপনার মায় কুদুর দোয়া আপনার কাছে ফানা না? এবিডি যে 10 মাস 10 দিন ফেডল রাহেন না, 10 মাস 10 দিন যেবিডি আপনার ফেডল হইল, আপনি আওয়ানের সময় আপনি সারাটা বছর ফেডল হয়েছেন, মাথাটা উফরে ফাউডি নিচে। আওয়ানের সময় আপনি একটা ডিগবাজি খাইছেন, ডিগবাজি খাইলে আপনার ফাওটা গেছে উফরে উঠটা, মাথাটা নামছে নিচে। এই ফাওটা উফরে উঠানোর সময় আপনার মার কলজারাত আপনার সুইটটা 2টা ফাও একটা লাথি দিয়া তারপরে আইসে। ঠিক কিনা? 2.5 বছর বুকের দুধ খাইছেন টান্না টান্না, শুইয়া শুইয়া। মার ফেডল হয়েছেন 1 বছর, এই 10 মাস 10 দিন। এবিডি আপনার ফেডল হইয়া খাইতে পারে না, বমি হয়ে জিগায়, মাথা ঘুরায়, মাইদ্রেত ঘুমায় না,
তোমার বাপে ঘুমায় আর এবিডি গিয়া জানালার শিখতে রেখে রইতে হে কম্মালা রাত ফুয়াইব রাত যায় না দিন যায় না কত কষ্ট কইরা আর যে এই মা কবরও হালাইয়া এই বাপ কবরও হালাইয়া আমরা বাফিনটা হালাই দিয়া যাই গেতাম ফার্স তো কই ওয়াজ করতাম কি হতাম ওয়াজ করছি কি হতাম এতক্ষণ লাগাইয়া ওয়াজ দেখানো শেষ মনে কয় না আর ওয়াজ করতাম এই মানুষটি ফুরারা মারো জাগা হইল না লোকটি খেলুই রইল ধোয়াটা হইব 10 মিনিট কালেকশন হইব ফাললে আপনি দিবেন না ফাললে তো ফিটটাকে উঠতে টেহালো হইতো না তো ফাললে আপনি দিবেন না ফাললে বইয়া থাকবেন আপনি 10 মিনিট আগে যে গেছেন কি একটা লাভটা করছেন আর তারা যে 10 মিনিট পরে যাইব কি এমন ক্ষতি রইয়া যাইব তো কে বুঝাইব কার আব্বা আম্মা কবরতে চাইয়া দিছে পুত্রে তুই ফাললি আমারে হালাইয়া যাই গেতি তুমি হুনো না দেখ না মায়ের কানতে আছে চিল্লাইয়া আরে অমুখের ফুতে রইল রে তোর আমি লেহাফড়া করাইয়া কি লাভ হইল তুই তো গেলি গা তুই রিক্সাওয়ালার ফুতে তো বইয়া রইছে হ্যাঁ কত চিন্তা করে চললাম খালি আহাতাহা করে না কয়টা বাজে 10টা 10 বাজে 10টা 10 বাজে 12টা 1টার আগে তো কেউ ঘুমানো না সায়েস টলডিও তো গ্রাম দেশ বন্ধ হয় না 12টা 1টার আগে এত তাড়াহুড়া চিন্তা করে আমরা কোন জায়গাতে আছি ওই যে কইতাম কিয়ামতের লক্ষণ আর কি লক্ষণ চান ফুতে মাল লাগিয়া দোয়া করতো মন্ডায় কয় না ফুতে বাফের লাইগা দোয়া করতো মন্ডায় কয় না ঈদ আইছে ফুতে আঙ্গুলো দৌড়ে দৌড়ে বাজারও গেছে আব্বা ও আব্বা সবাই দিয়ে নতুন শার্ট কিনছে আমারে কিনা দিতা না তোর বাপের লুঙ্গিরা চারুগুল দিয়া সিরা এবার দর্জির দোহান ওইটা সেলাই করতে দিছে তোর লাইগা তোর বাপে নতুন লুঙ্গি কিনা দিছে এটার নাম বাপ এই বাপ হ্যাঁ 10 পাই দিয়ে আগে কাগজের টুপি কিনা দিত রং করি না তারার কথা তারার মনে আছে ওখানের ফলাফল দিতে কাগজের টুপি করতে পারতো না কাগজের সুন্দর সুন্দর টুপি ব্যস্ত ঈদের আগে দিয়া 10 পাই চাইরা না আমরা নিজেরাও মাথার দিছি এটা মাথার দিয়া খুব সাবধানে থাকুন লাগছে কোমালা টান ফুটা সিরা যাই কেন কাগজের টুপি দাও এই দিনটি গেছে কত কষ্ট গেছে রে আমরা রে কত কষ্ট গেছে মা নিজে না খাইয়া কইছে ফুট তুই খা আমি খাইছি আসলে খাইছে না মা 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 এইরকম আব্বা এইরকম মা আমরা অনেকের কবরে আছে আমার তো আব্বা নাই তো এরকম তো অনেকের আব্বা নাই কিন্তু মনটা না কানলে তো দুনিয়াতে আমরা থাম কি হতাম তারা আপনার দুনিয়াতে আনছিল তারা আমিন কন সবাই আমরা দোয়া করাম দরকার আছে নিও আমরা সবাই মিল্লা তোমরা আগে এসে পড়ো তোমরা 5-6 জন তোমরা দেখলে মনে হয় জুদা খাও বাড়িতে এরকম দেখা যায় কাছে হ্যাঁ ভালো কথা মনে যেন সারা বাড়ি নতুন বাড়ি করছে তারা না এখান ঠিকই আছে এখান জায়গাতে রয়েছে মাইদের তারা না নাই এখান জুদা বানাই দিয়ে গেছে বইয়া লাও না বইয়া লাও বহ বহ সবাই কনা আমিন মাশাআল্লাহ তারা কি আলগাতে থাকবো তাও কি হল বহন আমিন কর সবাই সূরা ফাতিহা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ قل فالله قل هو الله درود شريف اللهم صل على سيدنا اللهم صل على سيدنا আপনারা এখানে যারা আছেন এই পর্যন্ত আপনাদের গ্রামে আমার আসা হয়েছে 2 বার না দিনে আসলাম আর আজকে রাত্রে আসলাম আবার বাঁচলে না আইতাম ইনশাআল্লাহ আমার আপনারা দেখছেন ওই যারা আমার দাওয়াত দিতে গেছে তারা দেখেছে আপনারা বোধহয় মোবাইলে ফেসবুকে ইউটিউবে শুনতে আছেন আমি একটা বিরাট বড় মসজিদ করতে আছি শুনছেন নি কাটা শুনছেন সাই মাশাআল্লাহ নামান ওগুলো তো শুনছে তৈলাম তারা তাহলে সব খবর আছে আমার না মসজিদরা করতেছি একটু আন্তাজের বাইরে রক্ষারে আন্তাজের বাইরে মসজিদ এক লোকে নামাজ পড়তে পারবো 6,000 লোক 5,000 নিস্তালা আবার হাসপাতাল আমি দেখছি যে আমার দেশের মানুষটি গরিব মানুষটি মসজিদ আছে নামাজ পড়বে একটা হাসপাতাল চিকিৎসার বড় তা আমার মাথাতে ডাইলো মসজিদ আমি না করলে আরেক বেড়ায় করবো মসজিদ করিন্নার অভাব নাই কিন্তু হাসপাতাল করিন্নার অভাব বাংলাদেশও
ফ্রি হাসপাতাল তো একটাও নাই, আসেনি? আমারটা ফ্রি হাসপাতাল, কোনো টাকা নেওয়া হবে না, ফ্রি। অসহায় গরিব মানুষগুলা যাদের টাকা দেওয়ার ক্ষমতা নাই তারা ফ্রি চিকিৎসা করাবে। তারা কি চিকিৎসা পাওয়ার নাই? আমি এই চিন্তা করছি তারারও চিকিৎসা পাওয়ার অধিকার আছে। আমি হাসপাতালও আদ দিছি, ধনী মানুষতে কিছু টেহা রাহাম, আর গরিব দিলে ওই হেতারা টেহা দিয়ে ফ্রি মার হাবা পায় না দেয়। এই বুদ্ধিটা ঠিক আছে বুঝি? কারণ যে তারা বেশি টেহা আছে তারা তো কিছু বার করে আলোচনা, আর যে তারা টেহা নাই তারা সেই টেহা তার ভিতরে দিয়ে আলোচনা। বেশি রক্ত লাগতে টেহা বার করে আলোচনা হইব, ওই রক্ত বার করে আলোচনা হইব, যেতে রক্ত শূন্যতা তারা রক্ত ঢুকে দিতে হবে। ঠিক নেই রে? তাইলে অ্যাভারেজ হয়ে যাবে, অ্যাভারেজ সমান সমান। যারা টেহাওয়ালা এদিকে ব্যাক কল না কি, আহল ফতার কম নাকি? এই কথার ভিতরে বুঝছে এখন উডন যাইত না, ফতার কম। এই মোবাইলটা আমার লই এখন ঘুরে ঘুরে মোবাইল লই বেহতার কয় না, এত বেহতার নিশ্চিত কি মারহাবা বলো। আমরা হাসপাতাল নিচতলায়, দোতলায়, তিনতলায় মসজিদ। হলে খালি যে সিঁড়িটা মনে করেন এটা দোতলা, এটা নিচতলা, এই মাথাতে এই মাথার সিঁড়িটা 125 ফুট লম্বা, নিচতলাতে ডাইরেক্ট উঠতে যাবো মার হাবা কয় না দেয়। এই সিঁড়িটা এই মাথাতে এই মাথার, এটার মধ্যে শুধু সিঁড়িটা, মসজিদটা যদি বন্ধ থাকে সিঁড়িটার 2টা জায়গার মধ্যে নামাজ পড়তে পারো, 2টা সহি দিছি, এই 2টা জায়গার নামাজ পড়তে 300 লোক। সিঁড়ি এবার মনে করছে গোড়ান দিয়ে নিপড়ে দেখে অত এবার বুঝিয়েই লাইছে। গোড়ান দিয়া যেন না পড়ে এই 2টা সিঁড়ি 2টা সহি যে দিছি ফাঁস ফাঁস, এখানে খেলিয়া নামাজ পড়বো, গরমের দিনও গামছা বিছাই হইতে লাগব, আবার আসমানের দিকে চাইয়া থাকবো, জ্যোৎস্না রাত, মৃদুমন্দ বাতাস তে গইড়াইব, অন্যরকম কারবার যাইতে আছে। মার হাবা বলেন না কেন? মসজিদটা যখন শুরু করছি ইঞ্জিনিয়াররা আমারে কইছে 30 কোটি টাকা লাগবে। আমি ডরে শেষ পর্যন্ত রাজি হয়েছি। তো টেহা আমি তখন আমি নিয়ত করছি, যা টেহা পয়সা তো জীবনে আর কম লাড়াচাড়া করছি না, মাহফিলে তো করিয়া যা কয় বছর না, তো 1 বছরের মাহফিলের টেহা মনে করো পাইছি না, এই নিয়ত করে নিয়ত করলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া মসজিদও দিয়া লাই দিয়ে এলেছি 25 লক্ষ টাকা। কয় লক্ষ? 25 লক্ষ টাকা দিয়ে কাম শুরু করছি। আর যা আওনের আগে দরবারতে বাড়িয়েছি, হিসাব করলাম যে চাইছেন কয় টাকা খরচ করছি এই পর্যন্ত? 4 কোটি 17 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। একতলার ছাদ হয়ে গেছে, দোতলার কাম চলতে আছে। সুবহানাল্লাহ না কেন? ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ছাদের ঢালাই হবে। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, তা আমরা কি 25 টাকা দিতাম পারতাম না? পারতেন নাকি রে? অবশ্যই পারবেন। আপনি 100টা টাকা দিবেন, আপনি 10টা টাকা দিবেন, তাহলে আচ্ছা কি তৈব 10টা আপনি না দিলে মসজিদ হইতো না? না করে বুঝে কইয়ান, এটা কোনো ফার্ম ফোর্টি না। 10 টাকা যদি আপনি একবারে একজনে এখন 1 টাকাও দিচ্ছেন না, মসজিদ রইব নি? আচ্ছা দিলে আপনার লাভটা কিতা? আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, মসজিদ মানে আস্থা মসজিদ না, যে মসজিদ বানাইতে গিয়া সাহায্য করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাইব। দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথাকে মিথ্যা না সত্য? তাহলে আমরা হগলে এখনো যারা আছি, এমন অনেকে আছেন যে হুজুর আমি 1000 টাকা দেই, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। মসজিদও দিবেন, আমারও তো দিতেন না। আমি তো হেই হিসাব না, খালি আতফাইতা খাই, মেহনত করে খাউন না বেড়াই, মুনি দিয়া খাউন না বেড়াই, পরিশ্রম করে খাই, একটা দিন অবসর থাকি না, 24টা ঘন্টা একটা পরিকল্পনায় চলে। মনে করে না ফাও চলি, মারহাবা কর না কেন? মসজিদ রইব, ওইতে আছে দেশে বিদেশে যেখানেও যাই, ডাক দিয়া বিছাইরা টেহা দিছে। আপনারা মাহফিলও আইসি পরেও একবার নিয়ে ঘর নিয়ে টেহা দিয়েছে, হুজুর নিয়ত করছিলাম মসজিদও টেহা দেন, টেহাটা রাখে। আপনারা এখনো আইসি পরে মনে করেন না যে মসজিদ হইতো না, মসজিদ হইয়া যাবে, আল্লাহর ঘর, আল্লাহ ওয়াইব। সুবহানাল্লাহ কেন দাও? এখন যারা আছেন লোক কিন্তু হেদি নাই, যারাই আছে একটা লোকও খালি যাইয়েন না,
বলে হুজুর আমার কাছে তো টেহা নাই, লগের বেটা তো 2টা হলক নাই, 2টা হলন ওইও সহালে তোমার দিয়া লাই 2টা টেহা দাও স্যার, 10টা টেহা দাও স্যার, 20টা টেহা দাও, 100টা টেহা দাও। আমার মা বোন যারা শুনতে আছেন তারারেও কইতে আসি, সুইটটা সেটটা দিয়া টেহারি ফাড়াই দেন, মসজিদের লাগিয়া 10টা টেহা, 50টা টেহা, 100টা টেহা, গরিব হইতেন না, বার করেন মাথা লাগেন না, টেহা ফোকর দেন মাতালারে। এই যে হুজুরি দিয়া লাইছে 100 টেহা, মার হাবা করে যেই ফেসাইছে আমি মনে করছি 500 গড়িয়া দিই 100। হ্যাঁ এটা দিব, তুলবো ফলাফল আছে ইয়ে করছে, এই দাও। আরে এবার দিয়া লাইছে 500 রে, মার হাবা। এই তো আরেকবার দিয়া লাইছে 500, আল্লাহ তুমি কবুল। আরেকবার দিয়া লাইছে 100 রে, আরেকবার 50। হ্যাঁ দোয়া 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 করি, দোয়া করি। হ্যাঁ 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 মাশাল্লাহ মাশাল্লাহ। এই আবার জায়গাইও না, অনেক বুঝাইও হনাইও তোমরা রাখছি, দোয়া লইয়া যাইও। মাশাল্লাহ মাশাল্লাহ, দেন দেন 100 200 মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ তুমি চাইয়া দেহ কেমনে মানুষে দিতে আছে, একজনও খালি যেত যাওন যেত না, আপনি দিছে। হ্যাঁ 2 টাকা দিবেন, 2 টাকা আর কেমনে কইতা। মাশাল্লাহ কই আসতে রাত করাম নেই। আচ্ছা বসো, যারা 200 বইয়ালো। মাশাল্লাহ আমার এক ভাই মুরব্বী 1000 টাকা, বার হাবা বলো মাশাল্লাহ। আরেকজন 50 টাকা, আল্লাহ মাশাল্লাহ। আরে মুরব্বী মানুষও যা ফকট আছে আতাই উতাই সব দিয়ে গেছে মাশাল্লাহ। 1000 টাকা, হ্যাঁ ভালো শুনি। হ্যাঁ মন্তারহাট কলা, অনেক দিন পরে দেহা। কিতা কই আসলা তোমরা এতদিন? আমি তো কত জায়গা তাইলাম, দেখা হইল না। আমারে দিছে, আরে আমারে দোয়ার লাগে 100 টাকা দিছেও, দিয়ালে যাব নাকি মসজিদ না ফাইসি 100, এটা দিয়ালে কেমন যা দিছে 100 টাকা আবার দিয়া লাইতাম, শব্দ দিয়েই লইলাম। মার হাবা বলো। হুজুর বল, আমরা দোয়া করা একটা বল। আয় বসো, আমরা এখন দোয়া করালাম। ওই হেতারার কাছে গাছলানি। আচ্ছা তা আমরা দোয়া করি। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কতগুলো মানুষ নিয়ে শুরু করলাম, সবগুলা মানুষ দোয়াতে থাকতে পারল না। আমার দৃষ্টিতে তারাই ভাগ্যবান যারা দোয়াতে শরীক হইতে পারল। আমি সবার জন্য দোয়া করে দিয়ে যাই, তুমি মাওলা সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। মাবুদ আমি জানি না গো আল্লাহ কার আব্বা নাই, আমারও তো আব্বা নাই। আমি তো জানি বাপ কি জিনিস। ছোট ছোট ফলাফাইনে যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমার মনটায় কয় আমি যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা যার নাই ওই সন্তান আর কোনো দিন আব্বা বলে ডাক দিতে পারবা না। মা যার নাই রে, মা যারা কবরে শোয়াইছ, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে, তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। তোমার মা কবরে শুয়া শুয়া তোমারে ডাকে রে,
তোমার ওই কান্নাই তুমি মায়ের ডাক শুনো না। তোমার মা তোমারে ডেকে ডেকে কয়, ও আমার আদরের সন্তান। কত মায়ের সন্তান মাহফিলে গেল, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিল। আমি কি 10 মাস 10 দিন তোরে পেটে ধরি নাই? আমি কি 2.5 বছর আমার বুকের দুধ তোরে খাওয়াই নাই? ওই মা, যারা কবরে শোয়াইছ, চলো সবাই মিলে দোয়া করি। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আল্লাহ, তুমি মাদ্রাসাটারে কবুল করো। আমিন। এই মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও। মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে দাও। বিশেষ করে এই এলাকার ঘরে ঘরে তুমি মাওলা মাদ্রাসার ছাত্র তৈরি করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। যেমন করে মাদ্রাসায় টাকা দিল, যেমন করে মসজিদে টাকা দিল, আমার মায়েরা বোনেরা ঘরের কোণা থেকে সাহায্য পাঠালো, একটা মানুষও খালি যায় না, এটা আমার বিশ্বাস। 2 টাকা হলেও দিয়েছে, এটা আমার বিশ্বাস। যারা খালি গেল না, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলারে তুমি মাওলা খালি হাতে উঠাইও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাগাইশ দরবার শরীফ আমরা ধৈর্য সহকারে হযরতের বয়ান শোনার জন্য আমরা সবাই ব্যস্ত থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাকি বিট দিও না, শুধু মাইক দাও, বিট দিও না। আলহামদুলিল্লাহ। এটা বিট আসে, এই বিট বন্ধ করে দাও, শুধু মাইক দাও। আলহামদুলিল্লাহ। বিট দিও না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له কি করতেছিস ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له আমরা ওয়াজ করতে যাব না শেষ করে ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি কর লাগিয়া কান্দরে মন কে আছে তোরা পোনা
কার লাগিয়া কান্দরে মন কে আছে তোরা আপনা যিনি তোমার আপন হবেন, যিনি তোমার আপন হবেন, তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही حسنت جميع خصاله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি।